আচ্ছা, অনেকেই জয়েন করছে নতুন নতুন। আচ্ছা, আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। যারা জয়েন করবেন আশা করি যে তারা জয়েন করে ফেলবে। আচ্ছা, তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি একটু অন করি, দেখেন। আমরা গত ক্লাসে দেখেছিলাম গুগল অ্যাডস নিয়ে, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট ফর গুগল, কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস। অর্থাৎ আমরা গুগল অ্যাডস এর জন্য কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেটা আমরা দেখেছিলাম। আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ, ইনডেপথ কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। হ্যাঁ, আমরা এসইও এর জন্য আসলে কিওয়ার্ড রিসার্চ করব। আমরা গতকালকে যেটা দেখেছি সেটা আসলে খুবই ছোট একটা টেমপ্লেট ছিল, যেটাতে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। কিন্তু আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, এই কিওয়ার্ড রিসার্চটা করলেই আমাদের মূলত মানে মূল কিওয়ার্ড রিসার্চের যে আদ্যপান্ত সেটা আমরা মোটামুটি বুঝতে পারবো। এবং এটার সাথে যে প্রয়োজনীয় যে টুলস লাগবে, দেখেন সবাই কি আমরা এটা দেখতে পাচ্ছি? ঠিক আছে, তো দেখেন এখানে আমি আপনাদের যে প্রয়োজনীয় যে টুলস গুলো লাগবে সব টুলস গুলো আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, এবং আপনাদের গ্রুপে আপনাদের ইউটিউব চ্যানেল এটা পেয়ে যাবেন, এবং আপনারা দেখার পরেও চাইলে যে আপনি এখন দেখলেন একটু পরে প্র্যাকটিস করবেন সেটাও করতে পারেন, অথবা আপনি রাতে 10টার পরে ফ্রি তখন প্র্যাকটিস করেন, অথবা কালকে আপনি আমাদের যে ক্লাসটা হবে তারপরে প্র্যাকটিস করতে চাইলে তারপরে প্র্যাকটিস করতে পারেন। আপনার সময় অনুযায়ী আপনি প্র্যাকটিসটা করবেন। তো আমি জাস্ট শুরু করে দিই এখন একটু। আচ্ছা, ফারজান, আচ্ছা একটু সবাই একটু জয়েন করে ফেললে দ্রুত তাহলে ভালো হয় আমাদের জন্য। একটু মিউট করে রাখি সবাই, সবাই একটু মিউট করে রাখি। ওকে, তো আমি ক্লাসটা শুরু করে দিই। তো দেখেন প্রথমত যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে টেমপ্লেটটা। তো দেখেন এখানে আমি একটা কিওয়ার্ড রিসার্চ অলরেডি করেছি। হ্যাঁ, একটা কিওয়ার্ড রিসার্চ আমি করেছি। তো এখানে আমি এখানে ধরেন আর একটা কিওয়ার্ড রিসার্চ আমি এটা হচ্ছে অন্য একটা গ্রুপের জন্য করেছিলাম, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে কিওয়ার্ড রিসার্চ এর আগে যেটা আমরা করেছি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস। আজকে যেটা করব কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। এবং এই কিওয়ার্ড রিসার্চ ফর এসইও এই জিনিসটা আমরা যদি করি তাহলেই মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমরা মোটামুটি আমাদের যে যতটুকু দরকার আমরা সেটা ফুলফিল করতে পারবো। হ্যাঁ, তো আমরা একটু সামনের দিকে আগাই। তো দেখেন প্রথমত এটাতে কি করব, এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা নিয়ে সমস্যা নেই। আমি একটা কিওয়ার্ড নিয়ে আসি। এখন ধরেন কিওয়ার্ডটা নিয়ে আসি, কিওয়ার্ড কি ধরনের কিওয়ার্ড নেব, ধরেন আমি নিলাম বেস্ট ডোমেইন হোস্টিং, ডোমেইন হোস্টিং, বেস্ট ডোমেইন হোস্টিং, ধরেন এটা নিলাম বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি। হ্যাঁ,
আমি ধরেন আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড হচ্ছে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি, এটাই হচ্ছে ধরেন আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড। এইটা নিয়ে আমি আজকে কাজ করব। একটু মোটামুটি বড় ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করছি। তো আমি প্রথমত আমার এই কিওয়ার্ডটা এইখানটাতে দিলাম, যে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি, এই কিওয়ার্ডটা আমি এখানে নিলাম। এখন দেখেন আমাকে দেখতে হবে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া থেকে এটা কি স্টেবল নাকি আনস্টেবল, এই জিনিসটা কি আমি একটু এখানে দেখেন এই যে লিংকটা দেওয়া আছে গুগল ট্রেন্ড, লিংকটা আমি জাস্ট সার্চ করে মানে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। গুগল ট্রেন্ডস, যে গুগল ট্রেন্ডস লিখলেই দেখেন এখানে আমরা একটা ওয়েবসাইট পাচ্ছি, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস এর একটা ওয়েবসাইট। ওয়েবসাইটটা দেওয়া আছে, প্রয়োজনীয় কি কি টুলস লাগবে সেটা আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে আসার পরে দেখেন আমি আসলে বেস ডোমেইন হোস্টিং এটা আসলে কোন জায়গার জন্য আসলে দেখতে চাচ্ছি। তো দেখেন আমি ইউনাইটেড স্টেট আছে, আমি এটা বাংলাদেশ করে দিব প্রথমত। এই ওয়েবসাইটে এসে এটা প্রথমত আমি বাংলাদেশের জন্য যেহেতু রিসার্চ করতে বাংলাদেশ করে দিব। এরপরে আমি এখানে লিখবো যে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি কথাটা লিখলাম। লিখে আমি সার্চ করতেছি, দেখেন বেস ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে কথাটা লিখে যখন সার্চ করতেছি, যখন আমি বেস ডোমেইন হোস্টিং লিখে সার্চ করলাম, your search does not have enough data should there. Oh, আচ্ছা তার মানে হচ্ছে যে এই ডাটাটা, আচ্ছা আমি যদি একটু ধরেন যদি এটা যদি আমি ইউএস এর জন্য করি, ইউএসএ, ইউকে, আচ্ছা ইউনাইটেড স্টেট পাওয়া গেছে। হ্যাঁ, যদি ইউনাইটেড স্টেটের জন্য করি দেখি। আচ্ছা আচ্ছা যদি দেখেন আমি ধরেন ইউনাইটেড স্টেটের জন্যই করলাম, বাংলাদেশের জন্য আসলে এনআপ ডেটাটা নাই, মানে এনআপ এখানে কোনো তথ্য তারা দিচ্ছে না, সেজন্য আমি পাইলাম না। তো এখানে আরো কেউ জয়েন করার চেষ্টা করতেছে, আচ্ছা ঠিক আছে। তো দেখেন এখানে আসলে কি, আসলে এইখানে আমি কি চেক করতেছি, গুগল ট্রেন্ডসে আমি জাস্ট এখানে আসবো, এসে জাস্ট আমার কিওয়ার্ডটা লিখে সার্চ করব, আমি একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করব এবং সেটা 12 মাসের জন্য সার্চ করব, অর্থাৎ 12 মাসে সেই কিওয়ার্ডটা লিখে গুগলে মানুষ সার্চ করেছে কিনা বা সেটা পড়ে গেছিল কিনা। অর্থাৎ দেখেন এই কিওয়ার্ডটা দেখেন যে ওদের কিন্তু ডাটাটা পড়ে গেছে, এই যে দেখেন ইউএসএ থেকে অর্থাৎ ইউনাইটেড স্টেট থেকে, এই দেখেন এইখানে পড়ে গেছে। এবং দেখেন এইটা যদি ওয়ার্ল্ড ওয়াইড করি, এটা আমি ধরেন এটা তো আমি ইউএসএ করলাম, আমি তো এটা করলাম, আমি ধরেন এটা ওয়ার্ল্ড ওয়াইড করে দিলাম, দেখেন তখন কিন্তু এটা পড়বে না, তখন দেখেন এটা কই, আচ্ছা তাও পড়ে গেছে দেখেন এই যে। অর্থাৎ ডাটাটা যে মানে কোনো দিন মানে একটা কিওয়ার্ড আমি খুঁজে বের করতেছি, এমন কিওয়ার্ড যে কিওয়ার্ড মানে সার্চ হয়েছে রেগুলার বেসিসে, সার্চ হয়েছে নাকি পড়ে গেছিল, অর্থাৎ কিওয়ার্ডটা কোন একটা দিনে একদমই সার্চ হয়। দেখেন এই যে মার্চের 11 তারিখ থেকে 7 তারিখ 2020 এই সময় বেস ডোমেইন হোস্টিং কোম্পানি এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করে না, এই গত এই 7 দিনে কেউ এই কিওয়ার্ডটা লিখে সার্চই করে না। অর্থাৎ কিওয়ার্ডটার একটা আছে, কিওয়ার্ডের
সার্চের একটা ভ্যালু আছে, দেখবেন আমি যদি এটা না করে আমি ধরেন এই কিওয়ার্ডের জায়গায় বেস্ট ডোমেন হোস্টিং করি, স্টাডি ইন ইউকে করি, তাহলে দেখেন এইটার কি অবস্থা। দেখি আমরা ওয়ার্ল্ড ওয়াইড, এই দেখেন এই বেস্ট ডোমেন হোস্টিং করতেছি, তখন দেখেন এইটা কখন একদম নিচে নেমে যায় না, এটা দেখেন উপর দিয়ে চলতেছে, অর্থাৎ প্রত্যেকটা দিন এটা সার্চ করতেছে, পৃথিবীর কেউ না কেউ এটা সার্চ করতেছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেক দিন পৃথিবীর কেউ না কেউ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছে, যে গত এক বছরের ডাটাটা আমি এখানে দেখতে পাচ্ছি। তাইলে এটা হচ্ছে স্টাডি ইন ইউকের ক্ষেত্রে। কিন্তু যদি আমি স্টাডি ওই বেস্ট ডোমেইন হোস্টিং লিখে সার্চ করি, বেস্ট ডোমেইন হোস্টিং, বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে যদি সার্চ করি আমি, তাহলে দেখেন আচ্ছা বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখেন এখানে ও কোনো ডাটা মানে দেখাচ্ছে না। আচ্ছা ভাই, দেখাচ্ছে না কারণ কি? এটাতে কি কেউ সার্চ করে না এরকমটা বোঝাচ্ছে? এই ডাটাটা আচ্ছা এইটা তো দেখানোর কথা, মাত্রই দেখেন, দেখি এটা মাঝে মধ্যে উল্টাপাল্টা কাজ করে, দেখি। ওকে, এটার ক্ষেত্রে আচ্ছা তাদের কাছে আচ্ছা এইটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট ভাই, কথা বলেন আমি বুঝেছি, আপনার কোশ্চেন বুঝতে পারছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের কাছে একটা ডেটা থাকবে, হ্যাঁ, ডেটা ওদের কাছে, দেখেন ওরা বলতেছে যে ইওর সার্চ ডাজ নট হ্যাভ এনাফ ডেটা টু শো দেয়ার, অর্থাৎ এইখানে যে শো করবে তার মতো ডেটাটা তাদের কাছে নেই, অর্থাৎ এটাও তো একটা ওয়েবসাইট, তাদের কাছে সেই ডাটাটা থাকা উচিত, কিন্তু তাদের কাছে সেই ডাটাটা নাই বলে এটা বলতেছে যে আমার কাছে এই ডাটা নাই, যে পৃথিবী থেকে কত মানুষ সার্চ করে। কিন্তু যখন আমি ইউএসএ থেকে সার্চ করি, আচ্ছা ইউএসএ ইউনাইটেড স্টেট থেকে সার্চ করি, তখন দেখেন ডাটা আছে কিনা। কি ব্যাপার, এটা মাঝে মধ্যে এরকম করতেছে, একটা ডাটা তো ছিল। আচ্ছা দেখি কিওয়ার্ডটা আমি ভুল লিখছি কি, কোম্পানি বানানটা ভুল ছিল একজন। বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি, কোম্পানি বানানটা ভুল ছিল, পরে আমি আমার এখানে কিন্তু আসতেছে, এখানে ঠিক আছে, এখানে ভুল হয়েছে ভাই, পি আগে এটা। জি ভাই, আমারও আসতেছে তো। আচ্ছা আচ্ছা, আমি বানাম ভুল করার কারণে হইতে পারে। হ্যাঁ, কোম্পানি, ওকে, এই যে হ্যাঁ, তো দেখেন কোম্পানি বানানোর ক্ষেত্রে যে পি, যে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি পরে কথা বলবো, ক্লাস নিচ্ছি। তো দেখেন, তো এইখানে দেখেন এই যে এই ডাটাটা যখন আমি বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি লিখলাম, তখন দেখেন এটা পড়ে যাচ্ছে, ঠিক আছে, একদম নিচের দিকে পড়ে যাচ্ছে, অর্থাৎ কিছুদিন মানে কিছু একটা এই বছরে এই যে 2000 এই যে গত 12 মাসে এটার সার্চে দেখেন, এটা সার্চের পরিমাণ খুব কম। কিছু কিছু দিন দেখেন এই যে 13 থেকে জুনের 7 তারিখ থেকে 13 তারিখ, এই দিন এই কিওয়ার্ডটা লিখে অনেক সার্চ হয়েছে ইউএসএ তে, এবং তারপরে দেখেন এইদিকে দেখেন সার্চই করে নাই কেউ। তো আমার এটা বলতে পারি আমি এটা স্টেবল না, এটা কি আনস্টেবল, তাহলে আমি এখানে লিখে দিব আনস্টেবল। অর্থাৎ যদি এটা আমার প্রত্যেক দিন কেউ না কেউ সার্চ করতো, অর্থাৎ আমি যেটা এইখানে চেক করলাম, যেমন ওই যে স্টাডি নিউকে লিখে দেখতাম, বা বেস্ট ডোমেইন হোস্টিং এ যখন দেখলাম, যখন কন্ট্রোল জেড দিই, বেস্ট বেস্ট যখন আমি ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেখতাম, তখন দেখেন যে টোটাল বিশ্বের ক্ষেত্রে যদি আমি দেখতাম, আচ্ছা তখন কি পড়ে যাচ্ছে কিনা, তখনও পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা এই কিওয়ার্ডটা ধরেন আমি বাদ দিয়ে অন্য একটা কিওয়ার্ড দেখি, স্টাডি ইন ইউকে, সেটাতে কি পড়ে নাই, সেটা দিতে পারে। স্টাডি ইন ইউকে, তো দেখেন এইটার ক্ষেত্রে কি পড়েছে কিনা, এটার ক্ষেত্রে দেখেন পড়ে নাই, এটার ক্ষেত্রে কিন্তু
প্রত্যেক দিন কোনো না কোনো মানুষ ওয়ার্ল্ডের এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে এবং এটা পড়ে যায়, তখন এইটার ক্ষেত্রে আমি লিখতাম স্টেবল, আর যখনই পড়ে যাবে তখনই সেটা আনস্টেবল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, আচ্ছা এই গুগল ট্রেন্ডসের লিংকটা আমি ওই ইসের সাথে দিয়ে দিয়েছি। তারপর দেখেন এখানে গুগল অ্যাডস লিখে যখন সার্চ করতেছি, আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই প্রথমে। হ্যালো ভাইয়া, হুম হুম, ভাইয়া একটা কোশ্চেন ছিল একদম যে শেষে, আমরা তো কোশ্চেন একদম শেষে। ভাইয়া আমি ওই আগের বেচে আমি শুধু একটা কোশ্চেন করে চলে যাবো শুধু জেনে। আগের ব্যাচে জি, বলেন কি কোশ্চেন? কোশ্চেনটা হলো আপনি যে ফাইবার গিগ তৈরি করেছেন না, তো হুম। গিগ তো তৈরি করছি, আচ্ছা ওটা কি একটিভ করে দিব? আপনি তো যখন তৈরি করছিলাম তখন বলছিলেন পোস্ট করে রাখতে। ওইটা আপনি ঠিকঠাক করে এডিট করে তারপরে এটা আপনি ই করবেন। এডিট করেছেন? হ্যাঁ, এডিট তো করা হয়েছে। তাহলে করলে আপনি লাইভ করে দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখান থেকে যেটা করব আমরা, টুলসে যদি ক্লিক করি, আসে না কেন, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাই। একটু অপেক্ষা করি, গুগল অ্যাডস হলো তো একটু একটু অন হইতে সময় লাগে। হ্যাঁ, তো দেখেন আমি যে কিওয়ার্ডটা নিয়ে আসলে কাজ করতেছিলাম সেটা হচ্ছে বেস ডোমেইন হোস্টিং। আচ্ছা, বেস ডোমেইন হোস্টিং। ভাইয়া ভাইয়া স্টাডি ইউকে নিয়ে কাজ করছেন? না, আমি ওইটা নিয়ে কাজ করতেছি না, আমি বেস ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করছিলাম। কোম্পানি, আচ্ছা এইটার ক্ষেত্রে আমি আসলে সবগুলো বড় হাতে দিব না। তো এখন গেট রেজাল্ট ক্লিক করি, দেখেন কি আসে। এটা আসলে কোন জায়গার জন্য আসলো, যেহেতু আমি ইউএসএ এর জন্য কাজটা করছি, তাহলে আমাকে এখানে দেখেন বাংলাদেশ লোকেশনের জন্য আসছে, তো আমি বাংলাদেশ নেই, এটা আমাকে ইউএসএ এর জন্য করতে হবে। তাহলে ইউএসএ টার্গেট এটা করে দেন আমি সেভ করতেছি। এখন দেখেন বেস ডোমেইন হোস্টিং কোম্পানি, এইটা আসলে মান্থলি সার্চ কত হয়, অর্থাৎ ইউএস এর ক্ষেত্রে কত হচ্ছে। ইউএস এর ক্ষেত্রে দেখেন 100 থেকে 10 থেকে 100 জন মানুষ সার্চ করে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি কথাটা লিখে। তো আমি এখানে এটা লিখে দিলাম। তারপরে দেখেন, আচ্ছা এইটা হচ্ছে আমার বসবে হচ্ছে এইখানটাতে। এইখানে দেখেন আমি লিখে রাখছি লোকাল সার্চ ভলিউম ইফ টার্গেটেড ফর বিডি, অর্থাৎ এটা আমরা বাংলাদেশের যখন করতেছি, তাই আমি এখানে এখন কাজ করতেছি কিসের জন্য, ইউএসএ এর জন্য। তাহলে আমাকে লিখতে হবে ফর ইউএসএ। তাহলে ইউএসএ এর লোকাল সার্চে আমি পাইলাম এটা। যদি আমি ইন্টারন্যাশনাল করি, অর্থাৎ টোটাল বিশ্বের জন্য সার্চ করি, তাহলে কেমন আসে দেখি। তাহলে আমি ইউনাইটেড স্টেটের এখানে এটা কেটে দিব। এখন আমি টোটাল ওয়ার্ল্ড এর জন্য সার্চ করতেছি।
দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড টোটাল ওয়ার্ল্ডে এই কিওয়ার্ডটা লিখে সার্চ হয় 100 থেকে 1000 মানুষ সার্চ করে টোটাল ওয়ার্ল্ডে। এবং এইখানে দেখেন লোকাল ভলিউম, এটা হচ্ছে আমি কি ইউএস এর জন্য করলাম, ইউএসএ। তারপরে হচ্ছে কস্ট পার ক্লিক। এখন ইউএস এটা কিন্তু আপনি লোকাল ভলিউমের জন্য করবেন, কস্ট পার ক্লিক ইউএসএ থেকে কত। তাহলে এখানে আমাদের সার্চটা আবার এখান থেকে লোকাল এটা থেকে আমাকে বের করতে হবে ইউএসএ। ইউএস এর জন্য এটা লোকাল, এই বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি, এটা আসলে টপ পেজ বিট রেঞ্জ, তারপরে লো পেজ বিট রেঞ্জ, এই দুটো আমরা পেয়েছি। এবং কম্পিটিশন বলতেছে লো, তো কম্পিটিশন এখানে দেখাচ্ছে লো, আমি লো কথাটা নিলাম। ওকে, আচ্ছা কোম্পানি লোর ব্যাপারটা এখানে লাগবে না, এখানে যদি আমরা চাইতাম তাহলে আমাদের দরকার হতো। এখানে দেখা যাচ্ছে কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিকটা কত। তাহলে কস্ট পার ক্লিক মানে আমরা জানি যে টপ অফ পেজ বিট হাই রেঞ্জ যেটা, সেটাই হচ্ছে টপ অফ পেজ বিট রেঞ্জ এইটা। তো আমি এইটা নিলাম। তো এটা নিয়ে দেখেন এখানে আমি জাস্ট বসাই দিচ্ছি। এখন বলতেছে অল ইন টাইটেল। অল ইন টাইটেল জিনিসটা কি? ঠিক আছে, অল ইন টাইটেল ব্যাপারটা কি? অল ইন টাইটেল বলতে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি এটা আগে প্রথমে এখানে লিখতে হবে। আমি একটু গুগলে যাই, গুগলে আসলাম। গুগলে এসে এখানে আমি লিখবো অল ইন টাইটেল। লেখার পরে একটা কোটেশনের জন্য যেটা এটাকে বলে কি, আপনারা কি বলেন এটাকে, লিস্ট অফ, যাই হোক, এটাতে দেওয়ার পরে জাস্ট এটার পরে লিখবেন বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে আপনি সার্চ করেন। এখন আমাকে সার্চ করার পরে যে তথ্যটা পাবো এর মধ্যে আমি আসলে কি পাচ্ছি, মানে আমাকে কেন এটা এটা এই কিওয়ার্ডটা নিলাম, এটার মধ্যে আমাকে খুঁজতে হবে বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি এইটা কতগুলো টাইটেলে আছে। এখানে আমরা 10টা তো ওয়েবসাইট পাবো, হ্যাঁ 10টা ওয়েবসাইট পাবো। এখানে 13 নাম্বার দেখে লাভ নাই, নাম্বার এখানে উল্টাপাল্টা করা আছে, কিন্তু এখানে আমাদের হচ্ছে যে টোটাল 10টা ওয়েবসাইট পাবো। এর মধ্যে আমাকে দেখতে হবে বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি এই টাইটেলটা কয়টা ওয়েবসাইটের ক্ষেত্রে লেখা আছে, টাইটেলে লেখা আছে। তো আমি দেখতে পাচ্ছি বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি একটা আমি পাইলাম, একটা ওয়েবসাইটে পাইলাম। পরেরটাতে যাই, বেস্ট ডোমেইন হোস্টিং এন্ড হোস্টিং কোম্পানি, ডোমেইন এন্ড হোস্টিং কোম্পানি, ঠিক আছে, দুইটা টাইটেল আমি পাইলাম। বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি তিনটাতে আমি পাইলাম। হোস্টিং কোম্পানি বেস্ট ডোমেইন এন্ড হোস্টিং কোম্পানি 4টাতে আমি পাইলাম। 5টাতে পাওয়া গেল। 6টাতে পাওয়া গেল। 7টাতে পাইলাম। 8টা, আগেরটাতে বেস্ট লেখা ছিল না। 9টাতে পাওয়া গেল। এই যে বেস্ট লেখা আছে এইটাতে, কোথায় এটা কথা বললেন আছে, হ্যাঁ মানে এখানে যতগুলো আছে সবগুলো দিয়ে পাওয়া গেছে। দেখা যাচ্ছে ডোমেইন হোস্টিং কোম্পানি বাংলাদেশ ওয়েব বেস্ট, এই যে বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি, অর্থাৎ সবগুলো ওয়ার্ড এখানে আছে, বেস্ট আছে, ডোমেইন আছে, হোস্টিং আছে, কোম্পানি আছে। ঠিক আছে, তার মানে আমরা টাইটেলে পাইলাম কয়টা, 10টা আমরা টাইটেল পাইছি। 10টা টাইটেলের মধ্যে 10টার মধ্যেই বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি কথাটা লেখা আছে। তার মানে এইখানে আমাকে লিখতে হবে অল ইন টাইটেলের 10টার মধ্যেই আছে। এখন বলতেছে এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল, কথাটা বোঝার চেষ্টা করিয়েন। এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল অর্থাৎ বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি একদম এক্স্যাক্টলি এরকম আছে কয়টা টাইটেলে, সেটা যদি খুঁজে বের করতে চাই তাহলে দেখেন আবার আমাকে দেখতে হবে প্রথম থেকে। বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি একদম 4টা ওয়ার্ড পরে পরে আছে, সামনে আছে পিছনে আছে, ঠিক আছে, কিন্তু একদম 4টা ওয়ার্ড একটার ক্ষেত্রে পাওয়া গেল। আচ্ছা এইটার মাঝখানে দেখেন একটা ঝামেলা আছে, ওই ওয়েবটা লেখা আছে, এটার জন্য আমি এটা নিতে পারছি না। এটার ক্ষেত্রে নিতে পারছি, 2টা পাওয়া গেল।
আচ্ছা এইটার ক্ষেত্রেও আমি ধরলাম, কারণ এন্ড এর জন্য আমি বাদ দিতে পারি না, তিনটা। আচ্ছা দাঁড়ান, এন্ড আছে না, তাহলে তিনটা না দুইটা। দুইটা, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তিনটা, চারটা। তাহলে এক্সাক্ট কিওয়ার্ড আসলে আমি পাইলাম বেস ডোমেইন হোস্টিং কোম্পানি, একদম এইরকম পুরো এইরকম এতটুকু লেখা পাইলাম হচ্ছে চারটা কোম্পানির ক্ষেত্রে, একদম এক্সাক্ট। ঠিক আছে, তার সামনে পিছনে অনেক কিছু আছে থাকুক, কিন্তু এক্স্যাক্টলি চারটা কিওয়ার্ড একদম বেস ডোমেইন হোস্টিং কোম্পানি, চারটা কথা একদম পরপরে পাওয়া গেছে। এটা পাইলাম আমরা চারটা কোম্পানির ক্ষেত্রে। এই যে এখানে এক্সাক্ট কিওয়ার্ড, কেডব্লিউ মানে কিওয়ার্ড ইন টাইটেল, এটা পাইলাম হচ্ছে আমরা চারটা কোম্পানির ক্ষেত্রে। ভাইয়া আমরা কি সার্চ দেওয়ার সময় পরের পেজে যাব না? আপু আমি কোশ্চেন এখন নিচ্ছি না, এই শুধু- পরে কোশ্চেন নিব। হ্যাঁ, এই কোশ্চেনগুলো একদম শেষে করব। তারপরে দেখেন অল ইন ইউআরএল। হ্যাঁ, অল ইন ইউআরএল জিনিসটা কি? অল ইন ইউআরএল হচ্ছে এই যে এখানে টাইটেল লিখেছি না, এইখানে লিখবো অল ইন ইউআরএল, অল ইন ইউআরএল। এরপরে লিখে সার্চ করলাম। এখন অল ইন ইউআরএল বলতে আমরা কোনটা বুঝি? অল ইন ইউআরএল বলতে আমরা বুঝি এই যে এই জিনিসটা, একটা ওয়েবসাইট যখন আসবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইউআরএল, এইটাকে বোঝানো হচ্ছে। এখন এই যে এইটার ক্ষেত্রে যদি দেখি, দেখেন এখানে ফেসবুকে কয়েকটা পেজও আসছে যে অল ইন ইউআরএল বেসড ডোমেইন হোস্টিং কোম্পানি, যখন লিখে সার্চ করলাম তখন দেখেন যে এইখানে কয়েকটা আসছে যে এখন এখানে দেখেন আমাকে আসলে কি বলেছে, বেসড ডোমেইন হোস্টিং কোম্পানি কয়টা ইউআরএল আছে। ইউআরএল বলতে আমাকে বুঝতে পারতেছে হচ্ছে এই যে এইটা হচ্ছে ইউআরএল, এইটাকে বলা হচ্ছে ইউআরএল। টোটাল জিনিসটার মধ্যে এটা হচ্ছে ইউআরএল, এইটুকুকে বলা হচ্ছে ডোমেইন, এটাকে হচ্ছে ডোমেইন নেম, এইটুকুকে বলা হচ্ছে ইউআরএল। তো আমাকে এইখানে দেখেন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল আছে কয়টা ইউআরএল এর মধ্যে, কয়টা ইউআরএল এর মধ্যে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি কথাটা লেখা আছে, সেইটা আমাকে খুঁজে বের করতে হবে। তো সেটার জন্য আচ্ছা ইমপ্রেস অডিও, আমি ওনাকে রিমুভ করে দিচ্ছি। ওনার এক্সাক্ট নাম কি? আচ্ছা তাহলে দেখেন আমি যখন লিখলাম যে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি, এইটা আমি ইউআরএল এর মধ্যে দেখবো। তো দেখেন এইটার মধ্যে ইউআরএল এর মধ্যে নাই, তারপরে দেখেন এটার মধ্যে নাই, এইটার মধ্যে দেখেন, এইটার মধ্যে কি আছে? বেস ডোমেইন হোস্টিং কোম্পানি ইউআরএল এর মধ্যে নাই। এটার মধ্যে দেখেন আছে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি, এটা লেখা আছে। তার মানে একটা ইউআরএল এ আমি পাইলাম যেটার মধ্যে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি লেখা আছে। তারপরে দেখেন বেস ডোমেইন হোস্টিং কোম্পানি আরেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে পাওয়া গেল যে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি, দুইটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমি পাইলাম। তারপরে দেখেন বেস ডোমেইন হোস্টিং এন্ড ওয়েব হোস্টিং কোম্পানি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা এক্স্যাক্টলি এরকম নাই, বাট বেস ডোমেইন হোস্টিং কোম্পানি তিনটা ওয়ার্ড লেখা আছে, নিতে পারবো। এটা তিনটা নিলাম, বেস ডোমেইন হোস্টিং এন্ড হোস্টিং কোম্পানি। ঠিক আছে, চারটাতে পাওয়া গেল, পাঁচটাতে পাওয়া গেল, ছয়টাতে পাইলাম, ছয়টাতে। মূলত আমরা ছয়টা ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে পাইলাম যে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি কথাটা লেখা, ছয়টা ইউআরএল এর মধ্যে আমরা পাইলাম। তো এইটা আমাকে এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে রুট ডোমেইন হোম পেজ, অর্থাৎ রুট ডোমেইন বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? রুট ডোমেইন বলতে বোঝানো হচ্ছে এই যে দেখেন, রুট ডোমেইন হচ্ছে এই যে এইটাকে বলা হচ্ছে রুট ডোমেইন। এই যে এটা এতটুকুকে বলা হচ্ছে রুট ডোমেইন। এখন আমাকে পুরোটা চেক করে দেখতে হবে যে কোন রুট ডোমেইনের মধ্যে বেস ডোমেইন হোস্টিং এই কথাটা লিখেই রুট ডোমেইন শুরু হয়েছে কিনা। ঠিক আছে, সেইটা আমাকে চেক করতে হবে। তো তখন আমি অল ইন ইউআরএল এই কথাটা একদম কেটে দিব, এটা কেটে দিয়ে জাস্ট এখন আমি বেস ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে সার্চ করতেছি।
এখন আমাকে দেখতে হবে যে বেস ডোমেইন হোস্টিং কোম্পানি এটা মেইন ইউআরএল অর্থাৎ ডোমেইনের মধ্যে এরকম কোন ডোমেইন আছে কিনা বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি এটা এরকম লিখে কোন ডোমেইন আছে কিনা সেটা চেক করতে হবে। তো এর মধ্যে দেখি এটার মধ্যে নাই, এটার মধ্যেও নাই, বেসিক্যালি এগুলো থাকে না, এটার মধ্যেও নাই, 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 নাই, আসলে নাই। তাহলে আমরা এইখানে রুট ডোমেইন বা হোম পেজ যেটাকে বলতেছি সেটা আসলে 0, অর্থাৎ একটা ওয়েবসাইটও পাইলাম না যেটা হচ্ছে মেইন ডোমেইনটা, মানে একটা ডোমেইনও পাইলাম না যেটা হচ্ছে যে বেস্ট ওয়েব হোস্টিং কোম্পানি লিখে শুরু হয়েছে, একটা ডোমেইনও নাই। এরপরে আমাকে বের করতে হবে এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি হচ্ছে 100-র মধ্যে, মানে একটা কিওয়ার্ডকে আমি যখন র‍্যাঙ্ক করব গুগলে তখন সেটা 1 থেকে 100-র মধ্যে কতটা কঠিন, র‍্যাঙ্ক করাটা কতটা কঠিন সেটা আমাকে চেক করতে হবে। তো আমি দেখেন এটার জন্য একটা টুলস আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি, যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারের জন্য একটা টুলস আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি তারপরও একটু গুগলে সার্চ করে যাই যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার এটা লিখে সার্চ করলেই আপনি অনেকগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার পেয়ে যাবেন এখানে, যেটা দিয়ে আপনি চেক করতে ইচ্ছা করে সেটা দিয়েই করতে পারবেন। কিন্তু কিওয়ার্ড ফাইন্ডার দিয়ে যদি করেন তাহলে হচ্ছে আপনাকে এখানে হচ্ছে আপনাকে লগইন করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। মজ দিয়ে করলে সেটা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে লগইন করতে হবে, আরো অনেক কিছু। তো দেখেন এখানে সবচেয়ে ফ্রিতে ভালো টুলস হচ্ছে যে surface.com। তো এটাতে আমি যদি যাই, এখানে এখন আমি কোন কান্ট্রির জন্য করছিলাম, আমি কিন্তু ইউনাইটেড স্টেটসের জন্যই করছিলাম। তো আমি এটা অলরেডি সিলেক্ট করাই আছে আমার, এখানে আমাকে আর চেঞ্জ করতে হচ্ছে না। যদি অন্য কোনো কান্ট্রির জন্য করতাম তাহলে আমি কান্ট্রিটা এখান থেকে চেঞ্জ করে নিতাম। তো এখানে ইন্টার ইওর কিওয়ার্ড বলতেছে, তো আমি আমার কিওয়ার্ডটা কি ছিল, বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে সার্চ করি। রোবোটিক্স একটা ক্যাপচা আসলো, এটা আমি ওকে দেখেন বেসড কিওয়ার্ড ডিফিকাল্টি বলতেছে বেসড ডোমেইন হোস্টিং কোম্পানি কিওয়ার্ড সুপার হার্ড, অর্থাৎ 80। এইটা দিয়ে যদি আমি কোন একটা মানে র‍্যাঙ্ক করতে যাই তাহলে আমাকে সুপার হার্ড বলতেছে। এই ব্যাপারটা কি আমি জানি আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না, একটা কোশ্চেন রেজ হইতেছে। অনেকগুলো কোশ্চেন আপনাদের মনে আছে, লিখে রাখেন, এই মুহূর্তে কোশ্চেন লিখে রাখেন, আমরা একটু পরে কোশ্চেনে যাব। এটাকে আমি বলতেছি যে এটা অনেক হার্ড, এটা হচ্ছে সুপার হার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমেরিকায় আমি চালাই এটা 80, এটা হচ্ছে সুপার হার্ড বলতেছে। আমি 14, এটা সুপার হার্ড। সোশ্যাল ডোমেইন, এই ব্যাপারটা কি আমি আসবো পরে, সমস্যা নেই। সোশ্যাল ডোমেইন জিনিসটা কি, সোশ্যাল ডোমেইন জিনিসটা হচ্ছে যে কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি গুগলে, আচ্ছা যে বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে যে সার্চ করেছি, এর মধ্যে এটা লিখে সার্চ করার পরে কোন সোশ্যাল ডোমেইন অর্থাৎ কোন ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ বা সোশ্যাল যেসব জিনিস আছে সেই সোশ্যাল ডোমেইন কোনো কিছু বা টুইটার পেজ, এইসব সোশ্যাল ওয়েবসাইট র‍্যাঙ্ক করতেছে কিনা, সেটা যদি র‍্যাঙ্ক করে থাকে সেটা আমাকে উল্লেখ করতে হবে। তো দেখি আমি এখানে যে কোন সোশ্যাল ডোমেইন আসলে র‍্যাঙ্ক করতেছে কিনা। তো দেখেন এখানে কোনো সোশ্যাল ডোমেইন নাই, অর্থাৎ কোনো ফেসবুকের পেজ র‍্যাঙ্ক করে নাই। আমি একটু আবার প্রথম থেকে চেক করে দেখি, দেখেন এখানে কোনো ফেসবুকের পেজ র‍্যাঙ্ক করে নাই, কোনো অন্য কিছু র‍্যাঙ্ক করে নাই, অন্য কোনো কিছু আমি কোনো সোশ্যাল ডোমেইন দেখতে পাচ্ছি না। দেখেন আমি কোনো সোশ্যাল ডোমেইন দেখলাম না, যে কোনো ফেসবুক পেজ, টুইটার পেজ বা কোনো একটা ইউটিউব চ্যানেল কিছুই র‍্যাঙ্ক করে নাই। তার মানে
এইখানে আমি বলে দিব 0, মানে কোনো সোশ্যাল ডোমেইন র‍্যাঙ্ক করে নাই। তারপরে আমাকে চেক করতে হবে বেসিক্যালি যে ওয়েব 2, উইকি, নিউজ পোর্টাল, সাবডোমেইন, গভর্নমেন্ট ডোমেইন বা এডুকেশন ডোমেইন, এই ধরনের ডোমেইন যেগুলো আছে সেই ডোমেইনগুলো গুগলে র‍্যাঙ্ক করছে কিনা। এখন আমি দেখবেন যেগুলো আসলে ওয়েব 2 কি, ওয়েব 2 হচ্ছে যে জিনিসটা হচ্ছে ফ্রি। হ্যাঁ, মানে ওয়েব 2 হচ্ছে ফ্রি ওয়েব হোস্টিং আছে, মানে ওই যেমন blogspot.com, বা আপনি একটা ফ্রিতে ওয়েবসাইট বানাইতে পারেন, গুগলেরই ফ্রিতে ওয়েবসাইট বানানোর সার্ভিস আছে, blogspot দিয়ে আপনি ফ্রি ওয়েবসাইট ব্লগ বানাইতে পারেন। সেইগুলো হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রি, সেগুলো হচ্ছে ওয়েব 2। উইকি মানে হচ্ছে কি, আচ্ছা উইকি মানে হচ্ছে উইকি মানে হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া, এই উইকিপিডিয়ার কোন পেজ, উইকিপিডিয়া আসলে র‍্যাঙ্ক করতেছে কিনা। ওয়েব 2 মানে হচ্ছে ফ্রি, হ্যাঁ, সেটা র‍্যাঙ্ক করতেছে কিনা। তারপরে আরো দেখতে হবে আমাদেরকে কোন নিউজ পোর্টাল র‍্যাঙ্ক করছে কিনা, সাবডোমেইন আছে কিনা। সাবডোমেইন বলতে আমি যেটা দেখাবো গভর্নমেন্ট ডোমেইন, এডুকেশন ডোমেইন, এই ধরনের ডোমেইন আছে কিনা। তো আমি এখানে চেক করে দেখি যে এখানে কোনো সাবডোমেইন বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে ecommerce.pclbd.com, এটার মধ্যে দেখেন এটা হচ্ছে আমার একটা সাবডোমেইন। একটা সাবডোমেইনের মধ্যে আমি তৈরি করেছি, অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি, এটাকে বলা হচ্ছে সাবডোমেইন। হ্যাঁ, এরকম কোন সাবডোমেইন র‍্যাঙ্ক করতেছে কিনা, ঠিক আছে। তো আমি একটু চেক করে দেখি বেস ডোমেইন হোস্টিং এর মধ্যে কোন সাবডোমেইন আছে কিনা, কোন গভর্নমেন্ট বা এডুকেশন ডোমেইন আছে কিনা। তো এগুলো আমি একটু চেক করে দেখার পরে দেখবো আসলে নাই কোন এডুকেশন ডোমেইন, সাবডোমেইন বা হচ্ছে উইকিপিডিয়ার কোনো পেজ আমি দেখতে পাচ্ছি না যেটা হচ্ছে বেস ডোমেইন হোস্টিং লিখে সার্চ করলে র‍্যাঙ্ক করতেছে। তার মানে এটা হচ্ছে 0। আচ্ছা, ব্যাক টু দা ভালো মানুষ। এখন আপনারা কোশ্চেন করতে পারেন। এতক্ষণ আমি খুবই খারাপ মানুষ ছিলাম, এখন আমি ভালো মানুষ হয়ে গেছি, এখন আপনারা কোশ্চেন করতে পারেন। এটার নাম কি ভাই, যেটা করলেন, মানে মার্কেটিং ভাষায় এটাকে কি বলা হয়? আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা প্রথমত একটু বলি আমি কেন আসলে এরকম বিহেভটা করলাম। এটার কারণটা হচ্ছে যে আমি যাতে সলিড একটা ভিডিও পাই, যেটা আপনারা যখন কিওয়ার্ড টিচার্স ফর এসইও দেখবেন তখন যাতে সেটার মধ্যে কোনো নয়েজ না থাকে। আমি যাতে ডিস্ট্রাক্ট হয়ে, আপনারা যখন যদি কোশ্চেন করতেন আমি ডিস্ট্রাক্ট হয়ে অন্য দিকে চলে যেতাম, ওই কোশ্চেনের অ্যান্সার দিতাম, তখন আমার ওই জায়গায় একটা লেন্দি হয়ে যেত, অর্থাৎ জিনিসটা বুঝাইতে গেলে একটা লেন্দি প্রসেসে চলে যেত। এই জন্য আমি ওই সময় আপনাদের অ্যান্সার করি নাই, যাতে আমি পুরো ব্যাপারটা শেষ করেছি। এরপরে এখন যদি কোশ্চেন করি, যেমন আপনি গত 30 মিনিটের যদি ক্লাসের ভিডিও দেখেন তাহলে পুরো ক্লাসটা আপনাকে কিন্তু আর কষ্ট করে দেখতে হচ্ছে না, বুঝে ফেললে। এখন আমরা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আমাদের দৃষ্টিকোণ থেকে অনেক ভালো লাগছে এই জিনিসটা, যে অনেক সময় দেখা গেছে কি প্রশ্নের কারণে টোটাল ভিডিওটা দেখা যায় না। এক্স্যাক্টলি, সেই জন্যই আমি জাস্ট এই জন্যই আপনাদেরকে বললাম কোশ্চেন এখন না, কোশ্চেন একটু পরে। এখন আপনারা যদি কোশ্চেন করেন, ডিসকাশন যদি চান যে আপনার ভিডিওটা দেখা লাগবে, শুধু একটা সলিড ভিডিও আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এখন 1 ঘন্টাও হয় না, ধরেন 47 মিনিট যদি বা 45 মিনিট যদি আপনি দেখেন, পুরো কিওয়ার্ড রিসার্চের জিনিসটা টোটালটা জানতে পারতেছেন। এরপরে যদি আপনার মনে হয় যে বুঝতে পারিনি, তখন আপনি ডিসকাশনের দিকে দাঁড়ান, কারণ ডিসকাশনে তখন কিন্তু আপনি ডিসকাশন গুলো বুঝতে পারবেন। এই জন্যই তখন কোশ্চেন করি। এখন আমি একটা সলিড ভিডিও পাইলাম, মানে যেটার মধ্যে একদম কিওয়ার্ড রিসার্চের এক থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত টোটাল জিনিসটাই আছে, তারপরে আমরা ডিসকাশনে যাচ্ছি। এটা কি সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে বলেন? সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে, আর প্রতিদিন যদি এরকম করা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এবার আমাকে বলেন, প্রথম হচ্ছে একজন আপু কোশ্চেন করতে চেয়েছিলেন, তাকে আমি বলেছি যে আপু এখন না, তিনি আমাকে আগে কোশ্চেন করেন। কোশ্চেনটা কি ছিল? ভাইয়া আমি যখন এটা সার্চ দিব তখন তো আরো অনেক পেজ আছে, ওকে, আমি কি নেক্সট পেজগুলোতে যাব নাকি শুধু ফ্রন্ট পেজটা দিয়েই দেখবো? না আপু, প্রথম যে ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এখানে যখন আপনি ওই যে বেস ডোমেইন হোস্টিং লিখে সার্চ করবেন, তখন এই প্রথম পেজে যেটা আছে সেইটাই করবেন। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে এই প্রথম পেজের 10 জনকে নিয়ে।
ঠিক আছে, আমাদের কনসেপ্ট হচ্ছে আমাদের প্রথম পেজে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের আর পরবর্তী পেজে যেতে হবে না। আমাদের কিওয়ার্ড রিসার্চ বা যত কাজই হোক, আমাদের মূল টার্গেট হচ্ছে এই পেজটাতে আছে। আপনি যদি একটা ওয়েবসাইট বানান, আপনি চাইবেন যে ওয়েবসাইটটা যাতে গুগলের 1 নম্বর পেজে আসে, অর্থাৎ এরকম প্রথম পেজে দেখায়। আপনি যদি কেউ আপনার পেজে যদি 2 নম্বর পেজেই থাকে, জীবনেও কেউ 2 নম্বর পেজে আসলে যায় না। যারা রিসার্চ করে তারা ছাড়া 2 নম্বর পেজে তেমন কেউই যায় না, 2-1 জন মানুষ যায়। 2 নম্বর পেজে আসে খুব কম সংখ্যক মানুষ। তো এই জন্য আমরা শুধু প্রথম পেজে যাদের পাবো তাদেরকে নিয়েই রিসার্চটা করব, কিওয়ার্ড রিসার্চের এই কাজটুকু করব। বুঝতে পেরেছেন কি আপু? জি ভাইয়া বুঝেছি। ওকে, ঠিক আছে। এবার আর কে আছেন বলেন, কোশ্চেন করেন। এবার কিন্তু আমাদের কোশ্চেন সেশনে চলে আসলাম, এখন আপনারা কোশ্চেন করতে পারেন আমাদের। ভাইয়া সুপার হার্ড জিনিসটা মানে কিওয়ার্ডের যে ওকে, ঠিক আছে। ডিফিকাল্ট। সুপার হার্ড ব্যাপারটা কি? সুপার হার্ড ব্যাপারটা হচ্ছে, এখানে সুপার হার্ড ব্যাপারটা হচ্ছে যে এই কিওয়ার্ডটা আমেরিকায় যদি এই কিওয়ার্ডটা দিয়ে আমি র‍্যাঙ্ক করতে চাই, বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি এটা দিয়ে হচ্ছে আমেরিকায় যদি একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করতে চাই, সেটা আমি র‍্যাঙ্ক করতে চাইলে আমি ইজিতে করতে পারবো না, সেটা মোটামুটি সুপার হার্ড। বলতেছে যে করতে পারবেন, তবে বেশ খানিকটা কঠিন হবে। মানে সেটা এসইও করে যদি আমি গুগলের 1 নম্বর পেজে নিয়ে আসতে চাই, সেটা আপনি খুব মানে কষ্টসাধ্য ব্যাপার হবে। তবে করতে পারবেন, তবে কষ্টসাধ্য ব্যাপার। কিছু কিওয়ার্ড আছে, সেটা ক্ষেত্রে আপনাকে বলবে ডোন্ট ডু দিস। যেমন ফেসবুক কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি রিসার্চ করতে চান, আপনাকে বলবে তুমি এটা করতে যাও না, করতে গেলে আপনি এটা পারবেন না। আপনি এটা করতে যান না, তাহলে আপনি এটা পারবেন না। তো এরকম যদি আপনি বেস্ট ডোমেইন হোস্টিং কিওয়ার্ডটা সার্চ করেন, আমেরিকার জন্য হচ্ছে আপনি এটা র‍্যাঙ্কে নিতে চাচ্ছেন, গুগলের এই পেজে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গুগলের এই প্রথম পেজে নিতে চাচ্ছেন, এই কিওয়ার্ডটার এগেইনস্টে, অর্থাৎ কোনো ইউজার যখন বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে সার্চ করবে, তখন আপনার ওয়েবসাইটে যাতে 1 নম্বর 2 নম্বর বা এই ওয়েবসাইটের এই 1 নম্বর পেজে কোথাও একটা দেখায়, সেই কাজটাই বলতেছে যে সেই কাজটা করতে গেলে একটু কঠিন হবে, সুপার হার্ড। মানে খুব ইজি হবে না, সুপার হার্ড, তবে পারা যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, মানে ইজি হলে আর কি ভালো। হ্যাঁ, ইজি হলে ভালো, তবে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার সময় তো আমাদের বাইরে অনেক কিছু দিতে হবে, সেজন্য আমরা আসলে এটা দিব। ভাইয়া নেক্সট আরেকটা আমরা যখন সোশ্যাল ডোমেইন দেখছিলাম তখন হচ্ছে কিছু পাইনি, বাট ওখানে কি মানে ওকে, আমি দেখাচ্ছি। সোশ্যাল ডোমেইনের ব্যাপারটা হচ্ছে, দেখেন এইখানে আমরা কোনো ফেসবুক পেজ পাই নাই বা অন্য কিছু পাই নাই। ধরেন আমি BMIT লিখে একটা সার্চ করি, দেখেন এটা লিখলে এইটা দেখবেন, এই যে দেখেন BMIT লিখে যখন সার্চ করলাম, এই দেখেন একটা ফেসবুক পেজ র‍্যাঙ্ক করতেছে গুগলের ফার্স্ট পেজে, দেখতে পাচ্ছেন? এই যে প্রথম পেজে একটা ফেসবুক পেজ আসছে, যে 3 নম্বর পজিশনে। জি ভাই, এইটাই হচ্ছে একটা সোশ্যাল ডোমেইন, ঠিক আছে? তখন এই যে ফেসবুক পেজটা র‍্যাঙ্ক করলো, তখন এই আমার ক্ষেত্রে যদি আমি যে বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে যদি এরকম কোনো ফেসবুকের একটা পেজ দেখতাম যেটা এখানে র‍্যাঙ্ক করতেছে, তাহলে এখানে আমি লিখতাম যে হ্যাঁ একটা পাওয়া গেছে সোশ্যাল ডোমেইন, একটা ফেসবুক র‍্যাঙ্ক করতেছে, আমি এখানে 1 লিখতাম। একটা হচ্ছে নিউজ পোর্টাল কি আমরা জানি যে প্রথমআলো.com। স্যার যেটা হচ্ছে ফ্রিতে যেটা বললেন, ওয়েবসাইট ফ্রিতে যদি করা হয়, ওটার জন্য হচ্ছে আচ্ছা, ওইটা হচ্ছে যেখানে ব্লগ স্পট লিখে যদি সার্চ করি, এই যে blogger.com, এই যে blogger.com আছে একটা, তারপরে দেখবেন ব্লগ স্পট নামে একটা আছে না, ব্লগ স্পট। যাই হোক, এই ব্লগারটাই আসতেছে, যে ব্লগার, এগুলো হচ্ছে এখানে আপনি চাইলে যে ফ্রি একটা মানে আপনি বানাইতে পারেন, মানে একটা ডোমেইন বা একটা ওয়েবসাইট বানাইতে পারেন, যেগুলো হচ্ছে ফ্রিতে গুগলের একটা সার্ভিস। যেমন আপনি যদি দেখাই, আমার কাছে একটা আছে, এই যে এইটা দেখেন, এই ওয়েবসাইটটাও একটা ফ্রি ব্লগ সাইট। হ্যাঁ, দেখেন technologies.technosoftblogspot.com, দেখছেন? blogspot.com লেখা আছে, blogspot.com। এটা একটা ফ্রি সাইট। হ্যাঁ ভাইয়া এটা কি সাবডোমেইন না?
না, এইটা একটা হচ্ছে এই যে ফ্রি ব্লক স্পট লেখা থাকলে বুঝবেন এটা ফ্রি ডোমেইন। আর সাব ডোমেইন হচ্ছে এটা ফ্রি বলতে এটা তো ফ্রি কিন্তু এটা হচ্ছে ব্লক স্পটের এটা ফ্রি দিচ্ছে সাব ডোমেইন, ব্লক স্পটের সাব ডোমেইন। কিন্তু ব্লক স্পট মানেই হচ্ছে এটা ফ্রি, গুগলের একটা সার্ভিস। আর সাব ডোমেইন হচ্ছে যে আমার এটা দেখেন। আমার জি মূল ভাইয়া। ডোমেইনটা কি? মূল ডোমেইন হচ্ছে যে www.pchellbd.com, এটা হচ্ছে আমার মূল ডোমেইন। হ্যাঁ, এটা হচ্ছে আমার মূল ডোমেইন। হ্যাঁ, এই যেটা হচ্ছে মূল ডোমেইন। আর এইটা এই যে মূল ডোমেইন যেটা, আর এইটা হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমার সাব ডোমেইন, অর্থাৎ ecommerce.pclbd.com, অর্থাৎ এটা আপনাদেরই একটা ওয়েবসাইটের মানে এখানে আমি বেশ কিছু কাজ দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই কাজের জন্যই আসলে এটা করা হয়েছিল। তো এই দেখেন এইটা হচ্ছে একটা সাব ডোমেইন, অর্থাৎ যখন দেখবেন আপনার pclbd.com বা এই ধরনের কিছু ডোমেইন তার সামনে কিছু একটা লেখা থাকবে, তারপর ডট দিয়ে অথবা পিছনেও লেখা থাকতে পারে, তবে সামনেই থাকে এখন বেশি ইদানিং। হ্যাঁ, তো এইটা বুঝবেন যে এটা একটা সাব ডোমেইন। সাব ডোমেইন সম্পর্কে ক্লিয়ার ধারণা হইলো নাকি? ব্লক স্পটও বুঝলাম। আবার দেখবেন এখানে আরেকটা কথা বলা হয়েছে, যেমন গভর্নমেন্ট বা এডু এর মানে কি? দেখবেন কিছু কিছু ওয়েবসাইট আছে দেখবেন দেখি তো এর লিখে পাই কিনা। এই যে দেখেন, যখন এই যে এখানে দেখেন আরেকটা কথা বলা হয়েছে উইকি মানে উইকিপিডিয়ার পেজ, অর্থাৎ দেখেন এই যে এখানে একটা উইকিপিডিয়ার পেজ করতেছে, দেখেন এই যে wikipedia.org উইকি। আচ্ছা, কেউ একজন এখনো জয়েন করার চেষ্টা করতেছে। আচ্ছা, তো দেখেন এই যে উইকিপিডিয়ার যে পেজটা আসলে র্যাঙ্ক করতেছে WIKI বা এই যে উইকিপিডিয়া, এইটাতে যখন ক্লিক করতেছি তখন উইকিপিডিয়াতে নিয়ে যাচ্ছে আমাকে। উইকিপিডিয়া বা উইকি যেটাকে আমরা এখন বলতেছি, সেটা যদি র্যাঙ্ক করতো তাহলে আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে তাহলে আমরা লিখতাম যে একটা উইকিপিডিয়া পেজ র্যাঙ্ক করছে সেটা। আবার দেখেন এই যে গভর্নমেন্ট, এই দেখেন এই যে জিওভি আবার লেখেন বিডি। আবার দেখেন এই যে গভর্নমেন্ট, এটা একটা গভর্নমেন্ট ডোমেইন, গভর্নমেন্ট.বিডি, এটা একটা গভর্নমেন্ট। এখানে আমরা কি বলছিলাম, যদি কোনো গভর্নমেন্ট জিওভি এই ডোমেইনটা র্যাঙ্ক করতে হয়েছে, দেখেন এখানে লেখা আছে গভর্নমেন্ট। আবার দেখবেন কিছু কিছু ডোমেইনের ক্ষেত্রে দেখবেন ইডু লেখা আছে, ইডু। এই যে দেখেন এই ডোমেইনটার ক্ষেত্রে দেখেন daffodil.edu.bd, এই যে ইডু, যদি ইডিইউ এটা লেখা থাকতো, এইটাও হচ্ছে আমরা লিখতাম হচ্ছে এই অপশনে, যে কোনো গভর্নমেন্ট বা ইডিইউ মানে এডুকেশন ডোমেইন, গভর্নমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্টের ডোমেইন, এই ধরনের হয়তো তাহলে আমরা এইভাবে লিখতাম। এরকম যদি থাকতো যে edu.bd মানে বিডি মানে হচ্ছে বাংলাদেশকে বোঝানো হয়েছে, আর ইডি হচ্ছে মানে এডুকেশন রিলেটেড একটা ওয়েবসাইট, আর এখানে ওয়েবসাইটের নাম। ওকে ভাইয়া, হুম, বলেন। ওই যেগুলো যে দেখা যায় যে গভ ইডিও, ওই যে উইকিপিডিয়া, মনে করেন আমি ওই সার্চ, আমি যখন যে কোনো ওয়েবসাইট সার্চ দিলাম, দেওয়ার পরে ওই সবগুলো যে মানে একটা একটা করে 1 থেকে 10 এর ভিতরে প্রত্যেকটা ধরনের একটা করে শব্দ পাইছি, মানে গভ অথবা ইডি, তারপর উইকিপিডিয়া যেগুলো যে পাই, তাহলে কি সবগুলো আমি একটা একটা তিনটা হ্যাঁ, মানে এইখানে যে এইভাবে যদি আপনি লিখতে রাখেন বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি লেখা, এখানে যদি আমি দেখতাম যে কোনো একটা পাইলে একটা নিতাম, যদি অনেকগুলো যদি 10টা পাইতাম তাহলে 10টাই নিতাম। এখানে দেখেন যে .com, .edu বা .education বা কি ওইটা বললাম, .gov, হ্যাঁ .government, gov বা উইকিপিডিয়া বা ওই যে ফেসবুকের কোনো পেজ বা কোনো নিউজ পোর্টাল, এগুলো র‍্যাঙ্ক করছে কিনা। তো দেখেন এখানে এটা নাকি, এটা কিন্তু না, এটাও কিন্তু না, এটা দেখেন এটাও কিন্তু না। হ্যাঁ, এটাও কিন্তু না, এটা দেখেন এটাও কিন্তু না। তো আমি দেখতে পাচ্ছি যে কোনোটাই না আসলে, এখানে যতগুলো দেখলাম ওটা আসলে সাবডোমেইনও না। হ্যাঁ, স্যার এখানে ফেসবুকের জন্য যদি ফেসবুক হিসেবে যদি কয়েকটা থাকে মানে 3টা বা 4টা, সেক্ষেত্রে আমি 3টা 4টা লিখবো নাকি, যেহেতু ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া না সেক্ষেত্রে না আমি না, একটা সেক্ষেত্রে আপনি 3টে জায়গায় যদি 3টে পেজ র‍্যাঙ্ক করে তাহলে আপনি 3 লিখবেন, এখানে 3, এই যে এখানে লিখবেন 3টা। যখন ফেসবুকেরই দেখতে পাচ্ছেন 2-3টা পেজ র‍্যাঙ্ক করছে, তাহলে আপনি লিখবেন যে হ্যাঁ 2-3টা 3 জায়গায় 3টা র‍্যাঙ্ক করছে। ধরেন এই পজিশনেও এই যে এই পজিশনে দেখলেন একটা র‍্যাঙ্ক করছে, এই পজিশনে একটা র‍্যাঙ্ক করছে, তাহলে আপনি 3টা লিখবেন, 2টা লিখবেন বা 3টা লিখবেন। 2-3টাই ধরেন ফেসবুক র‍্যাঙ্ক করছে, তাহলে আপনি 3 লিখবেন। ঠিক আছে?
জি স্যার, বুঝতে পেরেছি। মানে এর মধ্যে যেটাই হোক, যেটারই যে কটা হোক র্যাঙ্ক করবে, তখন সেটাই লিখবেন। ঠিক আছে, ভাইয়া বলেন ওই দেখে দেন একটা ওই ওই হোস্টিং এটা দেন কোথায়। ওই যে না ওই যে ওইটা এই যে মনে করেন 10-এ হুম হুম 10-এ মনে করেন 10-এ মনে করেন এডুকেশন আছে, তাহলে 11 মনে করেন গভ আছে, এইটা যে থাকে মনে করেন আমি 10 তাহলে 1 এডুকেশন তাহলে 2 এরা করে কি সংখ্যা ধরে গুণে করে বানাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডুকেশনের যে কটা থাকবে সেইটা বসাবেন। ধরেন এডুকেশনের 2টা ডোমেইন র‍্যাঙ্ক করছে, তার মানে 2টা ডোমেইন কততে, 10 নম্বরে একটা, সরি 10 নম্বরে ধরেন 8 নম্বরে একটা, 9 নম্বরে একটা, তার মানে দুইটা র‍্যাঙ্ক করছে, তাহলে 2টা লিখতে হবে 2। আবার একটা হইতে পারে, একটা হচ্ছে ধরেন ফেসবুকের 5টা পেজ র‍্যাঙ্ক করছে, এখানে ধরেন ফেসবুকের 5টা পেজ র‍্যাঙ্ক করছে, দেখি তো বিএমআইটি লিখলে বিএমআইটি তে আমার কয়টা র‍্যাঙ্ক করছে দেখি। বিএমআইটি তে দেখেন এখানে আবার একটা ওআরজি, আচ্ছা ওআরজি না, ওআরজি নিতে পারবো না আমরা। এই যে দেখেন ফেসবুকের একটা পেজ র‍্যাঙ্ক করেছে 1, ফেসবুকে আর কোনো পেজ র‍্যাঙ্ক করতেছে না দেখি আমি। এই যে দেখেন এটা কিন্তু একটা গভর্নমেন্টের ডোমেইন, তাহলে 2। এটা একটা দেখেন লিংকডইন এর 3। ঠিক আছে, মানে 3টা 3 ধরনের হইতে পারে। লিংকডইন মানে কি, লিংকডইন কিন্তু একটা সোশ্যাল নেটওয়ার্ক, এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক। এটা আবার দেখেন গভর্নমেন্ট আছে, এটাতে আবার দেখেন এই যে এই ফেসবুক আছে, তার মানে এই 3টা 3 ধরনের হইতে পারে, তাহলে আমরা লিখব 3। যদি একই ধরনের হইতো, ফেসবুকের যদি 2টা পেজ থাকতো, তাও আমরা লিখতাম 2 লিখতাম। ঠিক আছে, পজিশন অনুযায়ী, মানে এখানে 1 2 3 10 এর মধ্যে যে কয়টা পেজ ওই ধরনের কিছু র‍্যাঙ্ক করছে সেটাই আমাকে লিখতাম। বুঝতে পারছেন? ভাইয়া শীটটার নাম কি? কোনটার? যেটা ক্রিয়েট করলেন, মানে ওটাকে কি বলা হয় শীটটা? শীটটা আচ্ছা, এটা আসলে শীট না, এটা আসলে কি, এটা তো একটা আপনাদেরকে প্রোভাইড করব, কিন্তু এটা হচ্ছে ইন ডেপথ কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। ঠিক আছে, এটা হচ্ছে এসইও এর জন্য আমরা মার্কেটিং ভাষায় বলা হয় এটাকে। ভাইয়া আমি একটু অফলাইনে ছিলাম, ভাইয়া ফেসবুকের ব্যাপারটা একটু আরেকবার যদি বলতেন। ফেসবুকের ব্যাপারটা হচ্ছে যে এইখানে কোনো ফেসবুকের পেজ র‍্যাঙ্ক করতেছে কিনা। তো দেখেন এই যে বিএমআইটি লিখলে একটা ফেসবুক পেজ র‍্যাঙ্ক করতেছে দেখেন এখানে। আবার দেখেন এখানে এটা হচ্ছে একটা, অর্থাৎ এই সোশ্যাল নেটওয়ার্ক এই ধরনের আমরা এইখানে যেগুলা সেগুলো দেখব। যেখানে এখানে দেখেন ওয়েব, উইকি, নিউজ পোর্টাল, সাব ডোমেইন, গভর্নমেন্ট ডোমেইন, এডুকেশন ডোমেইন, এর মধ্যে কোনটা র‍্যাঙ্ক করতেছে পেজ, এখানে এই পজিশনে কোনটা র‍্যাঙ্ক করতেছে। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে একটা ফেসবুক র‍্যাঙ্ক করতেছে, তার মানে একটা সোশ্যাল ডোমেইন। এখানে আমরা কি বলেছিল যে সাব ডোমেইন, এডুকেশন ডোমেইন বা আচ্ছা সোশ্যাল ডোমেইনের কথা আসছিল কোথায়, যে এখানে আসলে সোশ্যাল ডোমেইনের কথা। এখানে আসছিল যে উইকিপিডিয়া, ওয়েব পেজ, উইকিপিডিয়া, নিউজ পোর্টাল, সাব ডোমেইন, গভর্নমেন্ট ডোমেইন, এডুকেশন ডোমেইন, এর মধ্যে আসলে র‍্যাঙ্ক করতেছে কিনা। এর মধ্যে যদি র‍্যাঙ্ক করে তাহলে আমাকে দেখতে হবে যে এখানে কোনো উইকিপিডিয়ার পেজ আছে কিনা। যদি সেটা না থাকে, মানে অন্য যেটা আছে আর কি, মানে অন্য যদি এই ধরনের কন্টেন্ট এই যে যেগুলো দেখলাম, নিউজ পোর্টাল, সাব ডোমেইন, গভর্নমেন্ট ডোমেইন, এডুকেশন ডোমেইন, উইকিপিডিয়া, ওয়েব 2, এর মধ্যে কিছু যদি র‍্যাঙ্ক করে সেটা আমাকে ওখানে লিখতে হবে 1 2 3 করে, যে একটা র‍্যাঙ্ক করছে, 2টা র‍্যাঙ্ক করছে বা 3টা র‍্যাঙ্ক করছে। এগুলোর মধ্যে যে কোনো ধরনের হইতে পারে উইকিপিডিয়ার 2টা পেজ র‍্যাঙ্ক করছে, তাহলে 1 2 হইতে পারে উইকিপিডিয়ার 3টা, নিউজ পোর্টালের 2টা তাহলে 5। ঠিক আছে, হইতে পারে গভর্নমেন্টের 2টা ডোমেইন র‍্যাঙ্ক করছে, তাহলে কিন্তু 2। ভাইয়া উইকিপিডিয়া কি থাকলে বুঝবো যে উইকিপিডিয়া? উইকিপিডিয়া কি থাকলে বুঝবেন? উইকিপিডিয়া থাকলে বুঝবেন হচ্ছে একটু আগে কি লিখে যদি সার্চ করছিলাম আমি, উইকিপিডিয়ার সামনে দেখবেন বাংলাদেশ এডুকেশন। আচ্ছা বাংলাদেশ, স্যার উইকিপিডিয়ার মধ্যে উইকিপিডিয়াই লেখা থাকে। বাংলাদেশ না, বিষয়টা বুঝছি, কিন্তু বাংলাদেশ এডুকেশন লিখে সার্চ করছিলাম আমরা, দেখুন। আচ্ছা এখন বাংলাদেশ এডুকেশন সিস্টেম লিখলাম না, তখন আমি কি লিখছিলাম তারপরে আসছিল, এই যে wikipedia.org, এটা তো লেখা দেখবেনই, তারপরে দেখবেন WIKI। ঠিক আছে, এইভাবে থাকবে, মূল ফোকাস করবেন এই যে এইটুকু, অথবা এই যে এতটুকু দেখলে চলতেছে। উইকি বা এই যে উইকিপিডিয়া, এটা লেখাই থাকে। হ্যাঁ ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। মনে করেন মানে 10টার মধ্যে 4 নাম্বার ইয়াতে আপনার উইকিপিডিয়া আছে, ওআরজি আছে, এডুকেশন আছে, আবার 5 নাম্বারটা তো সেম আছে, যেমন উইকিপিডিয়া আছে, ওআরজি আছে, এডুকেশন আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে কাউন্ট করব? ভাই এটা কেমন কোশ্চেন হইলো বলেন তো, আপনি বিষয়টা বোঝেন নাই। 5 নম্বরে আপনার 3টে জিনিস একসাথে কিভাবে থাকবে?
ও আমি সেটা জিজ্ঞেস করছি, তিনটা ছিল 5 একসাথে থাকবে নম্বরে নাকি একটা একটা তিনটা করে থাকবে? একসাথে কিভাবে থাকা সম্ভব আমাকে বলেন। এইখানে তো একটার জন্য একটাই র‍্যাঙ্ক করতেছে, যে এখানে তো পজিশন একটা, এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে। এই যে এখানে কি এইখানে কি এই পজিশনে দুইটা ওয়েবসাইট থাকা সম্ভব? এক দিয়ে কি দুইটা ওয়েবসাইট থাকা সম্ভব? একটা ওয়েবসাইটই থাকা সম্ভব। ও আচ্ছা আচ্ছা। এখানে 2 এর জন্য 6 এর জন্য এখানে একটাই থাকে। 6 এ পজিশন নাম্বার 6, এখানে একটা ওয়েবসাইটই থাকা সম্ভব। এখানে দুইটা মানে দুইজন মানুষ একসাথে ফার্স্ট হইতে পারে, কিন্তু দুইজন মানুষ একসাথে 6 হইতে পারে না গুগলের ক্ষেত্রে। মানে ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে দুইজন মানুষ একসাথে গুগলের ক্ষেত্রে ফার্স্ট হইতে পারে না। এই জায়গার ক্ষেত্রে মানে একটাতে কখনো দুইটা ওয়েবসাইট একসাথে থাকতে পারবে না না? না, কিভাবে থাকবে? এই যে এখানে তো একটাই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সবসময়। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ভাই আমি একটা কোশ্চেন করতে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই আপনি যে এক্সেল শীটটা দেখলেন না, হুম হুম এসইও কিওয়ার্ড রিসার্চ, হুম হুম এখানে যে টাইটেল গুলো আছে, যে সোশ্যাল ডোমেইন, ইডিইউ, এসেট্রা, যেগুলো আমরা সার্চ করে দেখলাম যে এগুলো আছে কিনা র‍্যাঙ্কিং এ, হ্যাঁ। হুম হুম। তো এটা কি আমরা ধরেন যদি আমরা ফাইবার থেকে আমরা কোনো কোম্পানির হয়ে এই কাজটা করে দিব কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, হ্যাঁ, তো ওই কোম্পানিটিকে আমাদেরকে এই শীটটা দিয়ে দিবে যে আপনাকে এগুলো বের করতে হবে, না না, নাকি মোটেই শীটটা না, আমাদের কাছে থাকতে হবে? মোটেই না। এই শীটটা আপনাদের কাছে থাকতে হবে যেমন এক, আচ্ছা, তেমনি হচ্ছে হ্যাঁ বায়ার হ্যাঁ কি কি চাচ্ছে সেটা বুঝতে হবে। ঠিক আছে, বায়ার কি কি চাচ্ছে এমনও হইতে পারে বায়ার এখানে আরো অনেক কিছু চাচ্ছে, সেই জিনিসগুলো আপনাদের হ্যাঁ খুঁজে দিয়ে দিতে হবে। আবার হইতে পারে যে বায়ার এত কিছু চাচ্ছেনই না, বায়ার শুধু চাচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি আর হচ্ছে রুট ডোমেইন আছে কিনা এটা দেখার জন্য। এই দুইটা সারিও চাইতে পারে বায়ার, অথবা বায়ার চাইতে পারে যে এতটুকু করলাম, বায়ার আরো কিছু চাইতে পারে, অনেক কিছু চাইতে পারে এখানে। তবে মানে আমি সে যেটা যখন আমাকে অর্ডার দিবে সে কি এগুলো মানে উল্লেখ করে দিবে যে আমি এগুলোর মধ্যে চাচ্ছি? উল্লেখ করে দিবে কি, বায়ারকে আপনি জিজ্ঞেস ওয়েবসাইটের ধরন দেখলেই বুঝতে পারবেন। আপনি প্রথমত আচ্ছা, একটা কিওয়ার্ড রিসার্চ এর কাজ করবেন, একটা কিওয়ার্ডের জি কাজটা করবেন, করে বায়ারকে সেন্ড জি করেন একটা, যে হ্যাঁ, স্যার দেখেন এখানে ঠিক আছে কিনা, এখানে আরো কিছু বসবে কিনা। তখন দেখবেন আচ্ছা বায়ার নিজে থেকেই বলে দিবে যে এইখানে আমি আহ, এখানে আমি আরো কিছু চাচ্ছি। হ্যাঁ, এখানে আরো কি কি চাচ্ছে, ধরেন সাপোজ সে চাইলো যেমন যে কি বলবো, ধরেন এখানে আমি ওই যে এখানে ধরেন সে চাচ্ছে যে এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কেমন সেটা একটু জানতে চাচ্ছি। তখন দেখেন এখানে আপনাকে আচ্ছা আমি একটা ফিল্ড নিলাম, ইনসার্ট করি, এখানে ইনসার্ট করি, এই যে ফিল্ড নিলাম, এখানে ধরেন আমি বলে দিলাম যে কম্পিটিশন। ঠিক আছে, তখন কম্পিটিশনটা কোথায় পাবেন? কম্পিটিশনটা দেখেন আপনি এই যে কিওয়ার্ড রিসার্চ যখন করতে যাচ্ছেন, এই কিওয়ার্ড রিসার্চের এইখানটাতে দেখবেন কম্পিটিশনটা কি ছিল, আমি এখানে দেখতে পাবো। এই যে এটা কম্পিটিশনটা কি ছিল, লো। ঠিক আছে, কম্পিটিশন ছিল লো। আমি আবার একটু দেখাই, এখানে আসুক। বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি, তখন বায়ার আপনাকে বলেই দেবে যে দেখেন বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি বাংলাদেশের ক্ষেত্রে না, আমি চাচ্ছিলাম হচ্ছে ইউএসএ। দেখেন এটা বলছে লো, কম্পিটিশন লো। এটা নিয়ে আপনি এখানে বসাই দেন। যে এরপর এটা আপনি বড় বানাই দেন, অর্থাৎ বায়ার আপনাকে বলে দিবে যে কি কি তার লাগবে, কিন্তু প্রথমত বায়ারকে আপনি একটা শীট করে পাঠাবেন যে স্যার এই কাজগুলো করছি এরকম ঠিক আছে কিনা। যদি বলেন না আমার এখানে আরো কিছু লাগবে, এই তথ্যগুলো লাগবে, তখন বায়ারকে আপনি সেই তথ্যগুলো প্রোভাইড করবেন। আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাই এমন কি হইতে পারে না উনি একবারে মেনশন করে দেবে যে ভাই আমার এই জিনিসগুলো লাগবে? সেটাও মেনটেন করে দিতে পারে। ঠিক আছে, মেনশন করে দিতে পারে যে এই জিনিসগুলো লাগবে। সে যখন অর্ডার দিবে তখন সাথে সাথে দিয়েও দিতে পারে যে আপনি কি কি চাচ্ছেন কিওয়ার্ডের টুলস। তবে সবাই বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কই যে বললাম এই জিনিসগুলো, যে এই এসইও যখন করবে তখন এই জিনিসগুলোই চাবে যতগুলো আমি দিয়েছি। এর বাইরে চাইলে 2, 4টা 5টা জিনিস চাইতেও পারে, নাও চাইতে পারে। তবে এই জন্যই আসলে টোটাল জিনিসটা আপনাদেরকে করাইলাম। ঠিক আছে, এখানে সে বলতে পারে
যে সে এক্সট্রা যে সোশ্যাল ডোমেইনের এখানে সে এক্সট্রা ধরেন ফোকাস করতেছে সোশ্যাল ডোমেইনের যাদের ইউটিউব ধরেন এই সোশ্যাল ডোমেইন আমি জানি সোশ্যাল ইউটিউব একটা সোশ্যাল ডোমেইন আমি বললাম যে ইউটিউবের জন্য একটা ফিল্ড নিলাম ধরেন এখানে ইউটিউব যদি থাকে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের এখানে বলতে পারে লিংকটাও দিতে হইতে পারে অথবা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কত আছে সেটা এখানে দিতে হইতে পারে যে এখানে সার্চ ধরেন যদি কিওয়ার্ড হইতো পিসিএল বিডি তাহলে পিসিএল বিডি লিখে সার্চ করলে যদি সেটা পাইতো আমার ইউটিউব চ্যানেলটা আমার যদিও এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা খুব কম পাবে না প্রথম পেজে হ্যাঁ এই যে পাওয়া গেল কিনা এটা ভিমিওর ভিডিও যদিও এই যে ইউটিউব চ্যানেল একটা আছে ইউটিউব চ্যানেল হ্যাঁ পিসিএল বিডি লিখে একটা ইউটিউব চ্যানেল পাওয়া যাচ্ছে এখন এখানে সাবস্ক্রাইবার কত আছে যদি সেটা বলে তখন আপনি এখানে জাস্ট টুক করে নিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার চাচ্ছে সে আপনি জাস্ট এখানে বসে দেন বুঝছেন নাকি বুঝেন নাই আমি বুঝছি ভাইয়া আচ্ছা অন্য সময় বুঝেন নাই না ভাই বুঝছি স্যার এখানে যে রুট ডোমেইন অথবা যে হোম পেজটা কি হোম পেজটা হচ্ছে আমি যাই এখানে এই যে এখান থেকে দেখেন এই যে এখানে সাবস্ক্রাইব উল্লেখ করে দিতে হবে না এই যে এখানে এইটাই হচ্ছে রুট ডোমেইন বা হোম পেজ এই যে এইটা হচ্ছে রুট ডোমেইন বা হোম পেজ স্যার বুঝছি মানে দুইটা সেম জিনিস আর কি আর কারো কোনো কোশ্চেন রুট ডোমেইন কি ভাইয়া রুট ডোমেইন ওই একটু যেটা দেখাইলাম ওইটাই রুট ডোমেইন আচ্ছা তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ কি করতে পারবো মানে এই যে যতটুকু দেখাইলাম এইটুকু কি করতে পারবো কিনা পারবো ভাইয়া জি স্যার পারবো স্যার আমাদেরকে এই শীটটা প্রোভাইড করে দিবেন না হ্যাঁ প্র্যাকটিসের জন্য এটা আমি দিব সমস্যা নাই এটা আমি দিয়ে দেব সবাইকে হ্যাঁ আর কার কোনো কোশ্চেন আচ্ছা ভাইয়া এক্সেল এর এই ধরনের শীট কি আমাদের বানানো শিখতে হবে না এই ধরনের শীট হ্যাঁ আপনি বানাইতে হবে আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু ক্যামেরাগুলো অন করি আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিব হ্যাঁ তারপর আমরা একটা ব্রেকে যাব 10 মিনিটের তারপরে এসে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস যেটা সেটা আমরা দেখব আচ্ছা থ্যাংক ইউ আপনারা জাস্ট ক্যামেরাগুলো অফ করে দেন এখন আর আমাদের ক্যামেরাটা লাগতেছে না আর যেটা করেন আপনারা হচ্ছে 10 মিনিটের জন্য একটা ব্রেকে যান 10 মিনিটস পরে আসার পরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস ঠিক আছে এই দুইটা অ্যানালাইসিস এবং এই ভিডিওটা আমি বলবো যারা বুঝতে পারেন না তারা এক থেকে দুইবার করে দেখবেন এরপরে পরের দিন আপনাদের যদি কোনো কোশ্চেন সাথে সাথে লিখে রাখবেন খাতায় লিখে রাখবেন এবং আমাকে কোশ্চেন করবেন কারণ এইটা দিয়েই হচ্ছে আমরা একটা গিগ তৈরি করব ঠিক আছে থ্যাংক ইউ সবাই একটু ব্রেকে যাই আমরা ব্রেকে পরে আসতেছি 10 মিনিট হ্যাঁ থ্যাংক ইউ
কারেন্ট ছিল না আজকে, সেজন্য ওই রাতে নিচ্ছি। না 8:30 থেকে। বলো, সমস্যা নেই। খাইছি, ভাত খাইছি। এখন কি ঠিক আছে তাহলে এখনো পেতে হচ্ছে না, পেতে হচ্ছে দেখ। আচ্ছা
আচ্ছা, সবাই আছি তো আমরা, না? হ্যালো, আচ্ছা, জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন, মানে এতটুকুর মধ্যে যদি বুঝতে পারি নাই তাহলে কোশ্চেন থাকলে কোশ্চেন জি ভাইয়া আছি। মানে বুঝতে পারিনি এমন কেউ আছেন? যতটুকু দেখাইলাম। হ্যালো, আচ্ছা, ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকি ভাইয়া ওই যে কিছু কিছু জায়গায় মিস করে গেছি তো আসলে। ওগুলো হচ্ছে ভিডিও দেখে নিয়ে, তাহলে হ্যাঁ ভিডিও দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে মিউট করে দেন, আমি একটু আচ্ছা ভাইয়া। কম্পিউটার অ্যানালাইসিস করব। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস জিনিসটা কি? এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই, আপনারা এটা দেখে দিবেন। আর একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, এটা একটাও মোটামুটি বড় শীট। এই দুইটা জিনিস আমাদের আসলে কমপ্লিট করতে হবে, আসলে কম্পিটিটর অ্যানালাইসিস এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা যদি কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পারি তাহলে আজকে এখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিসটা করব। কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য যে প্রয়োজনীয় যে টুলস গুলো লাগবে সেগুলো দেখেন এখানে আমি নিচে দিয়ে দিয়েছি। ভাইয়া এই কাজগুলো তো ডিজিটাল মার্কেটিং এর কাজ নাকি এসইও কাজ? ডিজিটাল মার্কেটিং তো এসইও তো ডিজিটাল মার্কেটিং এর পার্ট, বুঝতে পেরেছেন? এসইও যে করবেন সেই এসইও এটা তো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ভাই লিংকগুলো কই দিছেন পাইনি তো। লিংক এখনো দেয় নাই, দিবে। কি শীট তো এখনো দেইনি, এটা দিয়ে দিব আমি আপনাদের ওয়েবসাইটে দিয়ে দিব। এখন ব্যাপার হচ্ছে আপনাদের কি এইটা আজকে আলোচনা করব নাকি কালকে আলোচনা করব, কি বলেন? মানে আপনাদের আমার মনে হচ্ছে মানে কয়েকজন একটু আমাদের একটু কঠিন মনে হচ্ছে। এখন আপনারা কি চর্চা করে নেবেন ওইটা, তারপরে আমরা এটা আলোচনা করব নাকি এখন আলোচনা করব বলেন? ভাই ওইটা না বুঝলে কি এটা বুঝতে পারবো না? ভাইয়া ওইটা চর্চা করবে, তারপরে ওইটা না বুঝলে এটা বুঝতে পারবো। এইটা ওইটা যেটা একটু আগে বুঝাইলাম ওইটার থেকে একটু কঠিন হচ্ছে এটা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। তাহলে যেটা ডিসিএলএস ওইটা শেষ করি, তারপরে নতুনটা দিলে আমাদের জন্য ভালো হয়। ওকে, ঠিক আছে, তাহলে একটা কাজ করি আমরা, যদি এইটা একটু কঠিন, এটা একটু ওইটা থেকে কঠিন, হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে আমরা তাহলে কালকে আলোচনা করি। আপনাদের যেটা করি আমি এই সেটটা দিয়ে দিচ্ছি, কিন্তু দেওয়ার আগে আপনারা তার মাঝখানে আমাকে একটু কোশ্চেন করেন যে আমি কোন জায়গা থেকে আলোচনা। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো কোশ্চেন আসুক বা না আসুক, আমি একটু ব্যাপারগুলো যতটুকু করলাম এই ব্যাপারগুলো একটু আলোচনা করি। আমার মনে হয় তাইলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, প্রথমত আমাকে কিওয়ার্ড রিসার্চ যখন করতে হবে তখন হচ্ছে বেস ডোমেইন হোস্টিং, বা আমি ধরেন স্টাডি ইন ইউকে এই কথাটা নিয়ে হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি ধরেন, সাপোজ। হ্যাঁ, আমি এইটা দিয়ে দেখাই তাহলে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে। তো আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি ধরেন বাংলাদেশের জন্য। সাপোজ আপনি ধরেন বাংলাদেশের একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, যে কোম্পানিটা হচ্ছে বাংলাদেশ থেকে ইউকে তে হচ্ছে মানুষ পাঠায় কিসের জন্য? পড়াশোনার জন্য। এখন সেই কোম্পানিতে চাকরি করার সূত্রে আপনাকে স্টাডি ইন ইউকে এই কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করা লাগবে আপনার। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যারা আপনার ওয়েবসাইটটাকে সার্চ করে তারা আসলে বাংলাদেশ থেকে যারা, আমি চেষ্টা করতেছি আপনাদের একটু বোঝানোর জন্য, দেখি আপনাদেরকে বুঝাইতে পারি কিনা। হ্যাঁ, স্টাডি বাংলাদেশ থেকে যারা স্টাডি ইন ইউকে কথাটা লিখে সার্চ করবে তারা যাতে আমার ওয়েবসাইটটা 1 নম্বর বা 2 নম্বর বা আমাদের ফার্স্ট পেজের মধ্যে আমার ওয়েবসাইটটা থাকে। এটার কারণটা কি জানেন? আমি ফার্স্ট পজিশনে ফার্স্ট পেজের মধ্যে আমি আমার ওয়েবসাইটটাকে নিয়ে আসবো। এর জন্য আমাকে আসলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে আমাকে দেখতে হবে যে কিওয়ার্ড রিসার্চের ভ্যালুটা কেমন। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করে আমাকে জানতে হবে যে কিভাবে আমি আমার একটা ওয়েবসাইটকে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি। তো প্রথমত আমাকে দেখতে হবে যে স্টাডি নিউকে এই কথাটা, এই কিওয়ার্ডটা দিয়ে
গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে কি পরিমাণ মানুষ সার্চ করে, অর্থাৎ বাংলাদেশ থেকে এটা কি স্টেবল নাকি আনস্টেবল সেটা আমাকে দেখতে হবে। তো দেখেন এখানে আমি গুগল ট্রেন্ডস নামে একটা অপশন আছে, এটাতে গেলাম, সেখানে আমি স্টাডি ইন ইউকে লিখে সার্চ করছি, এটা দেখেন ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে। এটা আমি করে দেবো কি বাংলাদেশ, যখন আমি বাংলাদেশের জন্য কাজ করতেছি। তো বাংলাদেশের জন্য যখন কাজ করতেছি তখন দেখেন এই যে কিছুদিন পর পর এটা নিচের দিকে একদম পড়ে গেছে, দেখছেন? আর যখন আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড করছিলাম তখন কি হয়েছিল, তখন দেখেন এটা কিন্তু উপর দিয়ে যাচ্ছিল, অর্থাৎ এমন কোনো দিন যায় নাই যেই দিন হচ্ছে মানুষ স্টাডি ইন ইউকে লেখা কথাটা লিখে বিশ্বের কোথাও না, বিশ্বের কোনো না কোনো প্রান্ত থেকে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করা হয়েছে, সেটা হোক একজন মানুষ, দুজন মানুষ বা 5 জন মানুষ, ঠিক আছে? কিন্তু যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে করি, দেখেন বাংলাদেশের ক্ষেত্রে যখন করতেছি তখন হইতেছে যে এই কিওয়ার্ডটা এটা এখানে ভেঙে যাচ্ছে। দেখেন এই যে ডিসেম্বরের 22 তারিখ থেকে 28 তারিখ 2019, সেই সময় কেউ এই 7 দিনের মধ্যে কেউ স্টাডি ইন ইউকে কথা লিখে সার্চ করে নাই। আবার দেখেন এই যে এখানে যে জানুয়ারির 5 তারিখ থেকে 11 তারিখ এই 7 দিন, এই 7 দিনে 34 জন মানুষ সার্চ করেছে স্টাডি ইন ইউকে কথাটা লিখে, কোথাও কোন লোকেশন থেকে, বাংলাদেশ থেকে। তো আমি দেখতে পাচ্ছি যে এটা একদম নিচে পড়ে যাচ্ছে, কখন উপরে উঠতেছে, কখনো নিচে পড়ে যাচ্ছে, কখন উপরে উঠতেছে, কখন নিচে পড়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা ঘটতেছে, তার মানে এটা স্টেবল না, অর্থাৎ এটা উপর দিয়ে যাচ্ছে না, অর্থাৎ প্রত্যেকদিন কেউ না কেউ সার্চ করতেছে না, কখনো সে একদম জিরো হয়ে যাচ্ছে। এই যে ফেব্রুয়ারি 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত দেখেন, এই যে ফেব্রুয়ারি 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত জিরো, অর্থাৎ কেউ সার্চ করে না। তার মানে হচ্ছে এটা মাঝে মধ্যে এটা একদম নিচে পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো যদি এটা উপর দিয়ে যেত, অর্থাৎ এখানে কখনোই জিরো হইতো না, যে এখানে আসলে জিরো হইতো না, হ্যাঁ এখানে আসলে দেখেন যে জিরো হইতো না, তাহলে আমি এটা লিখতাম মানে সবসময় প্রত্যেকদিন একজন না একজন মানুষ সার্চ করেছে, তাহলে এটা লিখতাম আমি স্টেবল। আর যেহেতু এটা নিচে পড়ে গেছে, যে দাগের সাথে মিলে গেছে, তার মানে মাঝে মধ্যে এটা সার্চ জিরো হয়েছে, তখন হচ্ছে আমি এটা লিখবো, এইটা লিখে দিয়েছি আমি আনস্টেবল, এই যে এটা আনস্টেবল। এখন এটি মান্থলি সার্চ ভলিউম গুগল থেকে আমাকে দেখতে হবে যে মান্থলি সার্চ ভলিউম গ্লোবাল, অর্থাৎ বিশ্বে, টোটাল বিশ্বে এইটার সার্চ ভলিউম কেমন, সেটা চেক করার জন্য আমাকে হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ এটাতে যেতে হবে গুগল অ্যাডস এর মধ্যে। এই অ্যাকাউন্টটা আমি জানি আপনাদের সবাই আছে, 2 ব্যাচেরই আছে। এখন আমি এখানে সার্চ করব স্টাডি ইন ইউকে। এখন এখানে দেখেন বাংলাদেশ দেখাচ্ছে, দেখাক, সমস্যা নেই, আমি সার্চ রেজাল্ট করি। যখন সার্চ রেজাল্ট করতেছি তখন দেখেন এটা দেখেন এই রেজাল্ট আমি দেখতে পাচ্ছি কোথায়, বাংলাদেশের, এই যে দেখেন বাংলাদেশের। তো আমাকে প্রথমত দেখতে হবে, আমাকে এই অপশনটাতে আমি কি পাচ্ছি যে টোটাল বিশ্বে, যেটা গ্লোবাল লেখা, অর্থাৎ টোটাল বিশ্বে গ্লোবালি কি পরিমাণ মানুষ সার্চ করে, তাহলে আমি এটাকে গ্লোবাল করে দিতে হবে। গ্লোবাল মানে হচ্ছে আমি টোটাল বিশ্বের জন্য দেখব, কেটে দিলাম, কেটে দিলে এখন টোটাল বিশ্বের জন্য সার্চ দেখাচ্ছে। এখন দেখেন স্টাডি ইন ইউকে কথাটা লিখে টোটাল বিশ্বে সার্চ করে হচ্ছে 10 থেকে 1 লক্ষ মানুষ প্রত্যেক মাসে, সেইটা আমি দেখেন এখানে লিখে দিয়েছি। তারপরে এখানে আবার এটা ইউএস এর জন্য করেছিলাম, নিচেরটা এটা করেছি কিন্তু বাংলাদেশের জন্য। হ্যাঁ, তারপর বিডি মানে হচ্ছে বাংলাদেশ, আমি যেহেতু উপরেরটা দেখাচ্ছি, হ্যাঁ বিডি মানে বাংলাদেশ। তো বিডি মানে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশে কি পরিমাণ মানুষ সার্চ করে সেটা আমাকে চেক করতে হবে। এখান থেকে আবার লোকেশনটা এখন বাংলাদেশ করে দিতে হবে। ওই যে বাংলাদেশ করলাম। এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে সার্চ করে, এই যে দেখেন ব্যাপারটা, বাংলাদেশ থেকে সার্চ করে 100 থেকে 1000 মানুষ, এবং এটার সার্চ ভলিউম কি, কম্পিটিশন কি, কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, এইটা আমাকে এখন এখানে উল্লেখ করে দিতে হবে। যেখানে লিখলাম এখানে কম্পিটিশন মিডিয়াম, এখানে আমাকে লিখতে হবে, এম লিখে দিলাম আমি, তার মিডিয়াম। বা এটা আমার যদি না থাকে ফিল্টার তখন তো থাকবে না। কস্ট পার ক্লিক আমি বলতে কি বুঝিয়েছি, কস্ট পার ক্লিক বলতে বুঝিয়েছি এই যে যেটা সর্বোচ্চ ভ্যালু, অর্থাৎ টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, সেটাই হচ্ছে আমার কি কস্ট পার ক্লিক। এই যে টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, যেটা এটা হচ্ছে লো রেঞ্জ,
হাই রেঞ্জ যেটা সেটাই হচ্ছে সিপিসি। তাহলে আমি সেটা এখানে লিখে দিলাম কস্ট পার, এই যে কস্ট পার ক্লিক সিপিসি হচ্ছে এই এত। অল ইন টাইটেল, অল ইন টাইটেল মানে হচ্ছে আমি যখন গুগলে সার্চ করব তখন আমাকে এইভাবে সার্চ করতে হবে যে অল ইন TITLE টাইটেল লিখে তারপরে আমাকে সার্চ করতে হবে এইভাবে, সেটা হচ্ছে স্টাডি ইন ইউকে, এটা লিখে সার্চ করতে হবে। তো এখন আমাকে দেখতে হবে যে টাইটেলের মধ্যে টাইটেল কোনটাকে বলতেছি, টাইটেল বলতেছি এই যে এতটুকুকে বলতেছি আমরা টাইটেল, এই যে এতটুকু, ঠিক আছে। ওয়েবসাইটের মধ্যে এতটুকুকে বলতেছি আমরা টাইটেল। তো টাইটেল আমরা দেখি যে স্টাডি ইন ইউকে কথাটা লিখে সার্চ আছে, যে স্টাডি ইন দ্য ইউকে একটা টাইটেল পাইলাম, স্টাডি ইন দ্য দুইটা টাইটেল পাওয়া গেল, তিনটা পাইলাম, চারটা পাইলাম, 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা ওয়েবসাইট পেয়েছি। 10টা ওয়েবসাইটের মধ্যে 10টাতে স্টাডি ইন ইউকে আছে, সেটা দেখেন আমি এখানে লিখেছি অল ইন টাইটেল। এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল কয়টাতে আছে তখন দেখতে হবে আমাকে যে এক্সাক্ট কয়টা আছে। এক্সাক্ট দেখেন স্টাডি ইন দ্য ইউকে, না এটা নিতে পারবো না। স্টাডি ইন দ্য ইউকে এটা নিতে পারবো না, কারণ এই যে মাঝখানে কি আছে, আমি বলছি ইন এর পরে দা আছে, আমি কিন্তু দা বলি নাই। তাহলে একটা আছে দেখেন এই যে স্টাডি ইন ইউকে, দা কিন্তু আমি নিতে পারবো না। একটা পাইলাম, দুই, তারপরে এটা না, এটা দুইটা পাইলাম, দুইটা, তিনটা পাইলাম, তিনটা, যে দেখেন স্টাডি ইন ইউকে তিনটা পেলাম, তিনটা, মূলত তিনটা পাওয়া গেল। তাহলে এই তিনটা যে পাইলাম সেই তিনটা আমি লিখলাম এই যে এখানে এক্সাক্ট কিওয়ার্ড। তারপর হচ্ছে অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল জিনিসটা কি? অল ইন ইউআরএল হচ্ছে এখানে আমাকে এখন টাইটেলটা বাদ দিয়ে এখানে লিখতে হবে অল ইন ইউআরএল, এটা ফোকাস করতে হবে। অল ইন ইউআরএল, অল ইন ইউআরএল, অল ইন ইউআরএল লিখে সার্চ করলাম। এটা লেখার পরে এখন দেখতে হবে ইউআরএল কোনটা, ইউআরএল হচ্ছে কোনটা আমরা জানি আছে। ইউআরএল কোনটা বলেন তো আমাকে এখানে, কেউ একজন, আমি কাউকে একটা কোশ্চেন করি, কেউ আমাকে একটু বলেন। আচ্ছা আচ্ছা কে বলবেন? আচ্ছা টুম্পা, মেইন ডোমেইন এর পরে যে যেটা বাকি আছে তো ওইটুকু না আপনাকে আমি জিজ্ঞেস করি নাই। টুম্পা আপু বলেন যে এখানে ইউআরএল কোনটা, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, এখানে ইউআরএল কোনটা আমি জিজ্ঞেস করছি। ভাইয়া ওনার মাইকে প্রবলেম, মেসেজ দিয়েছে। ওকে ঠিক আছে। আচ্ছা তো দেখেন এই যে এখানে হচ্ছে ইউআরএল হচ্ছে মূলত ইউআরএল হচ্ছে এই ওয়েবসাইটে যদি দেখি আমি, দেখেন ইউআরএল কোনটুকু, ইউআরএল হচ্ছে এইটুকু হচ্ছে মেইন ডোমেইন, এইটুকু হচ্ছে ইউআরএল, ঠিক আছে। মানে টোটাল জিনিসটা আপনি ইউআরএল বলতে পারেন, টোটালটা ইউআরএল বলতে পারেন, কিন্তু ইউআরএল মূলত আমরা বলতেছি এইটুকুকে, আর এইটুকু বলা হচ্ছে ইউআরএল, আর এইটুকুকে বলা হচ্ছে ডোমেইন, এটুকু বলা হচ্ছে ডোমেইন, এটাকে বলা হচ্ছে ডোমেইন। তো ভাই একটা কথা ছিল, করতে পারি? বলেন, কোশ্চেন করা যাবে এখন, সমস্যা নেই। ভাই ওই যে ক্লিক পার কস্ট, এটা যদি আমি ক্লিক করি তাহলে কি টাকা কি আমার কাটবে নাকি গুগলে কাটবে? আপনি কখনো টাকা দিয়েছেন ক্লিক করে? এটা ফার্স্ট দেখলাম তো তাই জিজ্ঞেস করলাম। কস্ট পার ক্লিকটা কাটবে যে ওয়েবসাইট বিজ্ঞাপন দিচ্ছে, যখন আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রে যাব তখন। ধরেন আচ্ছা দেখি এটার মধ্যে আছে, আচ্ছা এটা আমি এই যে, আচ্ছা এইটা একটা ওয়েবসাইটে এখনো বিজ্ঞাপন নাই, দেখি আমি কোম্পানি দেখি, বিজ্ঞাপন নাই মধ্যে বিজ্ঞাপন নাই, আমি দেখি একটু। হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এটা একটা বিজ্ঞাপন, হ্যাঁ এটা একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, যেগুলোর পাশে অ্যাড কথাটা লেখা থাকবে সেইগুলো হচ্ছে বিজ্ঞাপন। এই যে অ্যাড কথা জিনিসটা লেখা থাকবে সেগুলো হচ্ছে বিজ্ঞাপন, ঠিক আছে। তো বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটা
আচ্ছা অমিত ভাই, বিজ্ঞাপনটা আমরা এইটা যে একটা বিজ্ঞাপন, এটা আমরা কিভাবে বুঝবো? অমিত ভাই, এটা একটা বিজ্ঞাপন, এটা কিভাবে বুঝবো বলেন? আচ্ছা ভাই, এখানে তো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড লেখা আছে, প্রত্যেকটা ইউআরএল এর আগেই অ্যাড লেখা আছে, দুইটা বিজ্ঞাপন আছে, আপনি যে পেজটা আমাকে শো করছেন সেখানে। ওকে, এক্স্যাক্টলি। তো যেহেতু এটা অ্যাড লেখা আছে, তো এই যে অ্যাড অর্থাৎ এই যে বিজ্ঞাপন, এটা আমি বিজ্ঞাপনের ক্ষেত্রে কেন বুঝেছি, তাহলে তো বিষয় ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই যে কোম্পানি একটা বিজ্ঞাপন দিল, এখন যখন আমি এই যে এই যে গুগলের মাধ্যমে এটাকে খুঁজে পেলাম, ওয়েব হোস্টিং লিখে, এখন এইটাতে যখন ক্লিক করে এই ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটে যে ভিজিট করলাম, এই যে নেম চিপে ভিজিট করলাম, এই নেম চিপের কাছ থেকে গুগল একটা টাকা কেটে নেবে, সেইটাই হচ্ছে সিপিসি। কত কাটবে? তো কিন্তু এইটা আমরা যখন এসইও এর ক্ষেত্রে বলছি, তখন কিন্তু আমাদের ওই সিপিসিটা আমাদের জানার জন্য আমরা জেনে রাখবো, কিন্তু এটা কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে কাটবে না, কারণ এটা আমরা করে অর্থাৎ আমরা এসইও করে র‍্যাঙ্ক করেছে, ঠিক আছে? এটাতে কিন্তু ওটা আরেকবার একটু বলবেন? বুঝি নাই, সরি। সিপিসি ভাইয়া বুঝলাম না, এটা কি আরেকবার একটু বলবেন? আচ্ছা, সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। একটা ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটে আসলাম, এটা একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, এটা একটা বিজ্ঞাপন। হ্যাঁ, আমি যখন একটা কিওয়ার্ড লিখেছি, প্রথমত এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যখন লিখেছি, তখন দেখেন এখানে একটা বিজ্ঞাপন আসছে, কতগুলো বিজ্ঞাপন আসে, যেগুলোর পাশে দেখবেন অ্যাড কথাটা লেখা আছে, সেটাই হচ্ছে বিজ্ঞাপন। তো এইটাতে যখন আমি ক্লিক করে এই ওয়েবসাইটে যাচ্ছি, এই ওয়েবসাইটে আসলাম, তখন এই ওয়েবসাইটের কাছ থেকে একটা টাকা গুগল কেটে নিয়ে গেল। গুগল একটা টাকা যে কেটে নিয়ে গেল, সেটাই হচ্ছে সর্বোচ্চ একটা টাকা কেটে নিল, এর মধ্যে সর্বোচ্চ কত কেটে নিয়ে গেল, সেটাই হচ্ছে সিপিসি। অর্থাৎ এই পজিশনটা আসার জন্য সবাই সব সময় টাকা বিট করতে থাকে, টাকা দিতে থাকে গুগলকে, যে আমাকে এই পজিশনটা দেন, আমাকে এই পজিশনটা দেন। তো টাকা দিতে থাকে, ঠিক আছে, গুগলকে ঘুষ দেয়। ডোমেইন হোস্টিং এর র‍্যাঙ্ক তো থাকেই, মানে ডোমেইন হোস্টিং এর একটা ব্যাপার তো থাকেই, মানে কোয়ালিটি স্কোর তো থাকেই, তারপরে আবার ঘুষ দিতে হয় গুগলকে, যে আমাকে এই পজিশনটা দেয়, আমাকে এই পজিশন। তখন গুগল যারা এই পজিশনটা দেয়, তখন গুগল যখন এই যে বিজ্ঞাপনটা দেখে যখন আপনি ক্লিক করলেন, তখন যে টাকাটা এই ওয়েবসাইটের কাছ থেকে, এই ওয়েবসাইটের মালিকের কাছ থেকে গুগল যে টাকাটা কেটে নিয়ে গেল গুগল অ্যাডস এর থ্রুতে, সেইটাই হচ্ছে আপনার সর্বোচ্চ কত টাকা কেটে নিয়ে গেছিল, বা কত টাকা নিতে পারে বা নিয়েছে সর্বোচ্চ একটা ক্লিকের জন্য, সেটাই হচ্ছে সিপিসি, মানে কস্ট পার ক্লিক। একটা ক্লিকের জন্য কত খরচ হবে, সেটাই সিপিসি। আচ্ছা, আরেকটা জিনিস একটু করেন আপনারা ভাইয়া, এই ক্লিকের জন্য কি ওয়েবসাইটের মালিক কোনো টাকা পায়? ওয়েবসাইটের মালিক ভাই এটার জন্য পায় না, আপনারা বুঝাইতে পারছেন না আপনাদের। ওয়েবসাইটের মালিক এটার জন্য কেন টাকা পাবে? ওয়েবসাইটের মালিক টাকা পাবে গুগল অ্যাডসেন্স হইলে, কিন্তু যখন সে বিজ্ঞাপন দিচ্ছে তখন টাকাটা পাচ্ছে না। যখন এই বিজ্ঞাপন দিচ্ছে, তখন তো টাকা আরো তার কাছ থেকে, ওয়েবসাইটের মালিকের কাছ থেকে কেটে নিয়ে যাচ্ছে। যখন এটা অ্যাডসেন্স করবে, তখন এই ওয়েবসাইটে গিয়ে যখন বিজ্ঞাপন দেখাবে এই ওয়েবসাইটের মধ্যে, তখন এই ওয়েবসাইটের কাছ থেকে ওয়েবসাইট হচ্ছে টাকা পাবে, ঠিক আছে? কিছু ফ্রি ওয়েবসাইট আছে, যখন বলবে গুগলের বিজ্ঞাপনগুলো। ওকে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা দেখেন, আমি একটু বলি, আমার এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের একটা কোশ্চেন আসছিল ওই দিন, যে এইখানে কতগুলো একটা টুলস দেখতে পাচ্ছি, কিওয়ার্ড এডিটর সাজেস্ট করতেছে। এই জিনিসটা কি? এটা হচ্ছে WMS। আচ্ছা, আপু যে কোশ্চেনটা করেছেন, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন? বুঝতে পেরেছেন কি? নাকি কনফিউশন থাকলে বলেন। ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তো দেখেন, আরেকটা হচ্ছে এক্সটেনশন, আমি গুগলে একটা এক্সটেনশন দিচ্ছি, এটা জাস্ট আপনারা ক্লিক করে এটা ইনস্টল করে নেন, অর্থাৎ এইখানে অ্যাড করে নেন। এটা অ্যাড করলে কি হবে, সেটা অ্যাড করলে হচ্ছে আপনি কিছু কিওয়ার্ডের সাজেশন পাবেন। এই যে এটা যখন অ্যাড করবেন, তখন আপনি কিছু সাজেস্ট পাবেন। সাজেস্ট বলতে এই দেখেন আমার পাশে কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে, অর্থাৎ আমি স্টাডি নিউ করে সার্চ করেছি, তো দেখেন এই পাশে আমার কিছু কিওয়ার্ড দেখাচ্ছে আমাকে। এইগুলো হচ্ছে যে ওই আমি যে টুলসটা দিলাম, লিংকটা দিলাম, ওইটা ইনস্টল করলে আপনি এগুলো দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাইলে এইটুকু আমরা বুঝলাম, তারপরে একটু দেখি আর কি আছে।
এক্সাক্ট কিওয়ার্ড শেয়ার্স, ইউআরএলটা কি সেটা বুঝলাম, ডোমেইনটা কি মানে রুট ডোমেইনটা কি সেটা আমরা বুঝলাম। রুট ডোমেইন হচ্ছে যে ওই যে স্টাডি ইন ইউকে কথাটা লেখাই যে এরকম এইখানে ডোমেইনটা আছে রুট ডোমেইন, এই রুট ডোমেইনে এখানে রুট ডোমেইনে স্টাডি ইন ইউকে লেখাটা আছে কিনা এই রুট ডোমেইনে সেটা আর কি আমরা চেক করতেছি। রুট ডোমেইনও গেল। তারপরে হচ্ছে দেখি কি আছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে এই যে কিওয়ার্ডটা স্টাডি ইন ইউকে কিওয়ার্ডটা এইটা দিয়ে যদি আমি গুগলের ফার্স্ট পজিশনে আসতে চাই, অর্থাৎ এই পজিশনগুলো এই যে 1 2 3 অর্থাৎ এই ফার্স্ট পেজে আসতে চাই, সেটার কম্পিটিশনটা কেমন হবে? এখানে তো অনেকে আসতে চাইতেছে, দেখেন 2 নম্বর যে পেজে যারা আছে তারা অবশ্যই ফার্স্ট পেজে আসতে চায়। তারপরে দেখেন এই যে 10 নম্বর পেজে যারা আছে তারা অবশ্যই গুগলের ফার্স্ট নম্বর পজিশনে আসতে চায়, তাই না? হ্যালো, জি ভাইয়া। তারাও কিন্তু কম্পিটিশন, তারাও কিন্তু গুগলের ফার্স্ট পেজে আসতে চায়, কিন্তু তারা আসতে পারতেছে না। তো আপনি যদি এই পজিশনটা আপনি যদি ফার্স্ট পজিশনে আসতে চান, অর্থাৎ গুগলের প্রথম পেজে আসতে চান, তাহলে আপনাকে কম্পিটিশন করতে হবে। তো সেই কম্পিটিশনটা বলতেছে যেটা হার্ড, যে কঠিন তবে পারবেন, কঠিন একটু কাজটা কঠিন তবে পারবেন। এটা আবার এটার ক্ষেত্রে বলতেছে সুপার হার্ড, যে অনেকটা কঠিন তবে পারবেন। তারপরে ইউটিউবের ব্যাপারটা আমি পরে আসলাম, ইউটিউব এটা নিয়ে আলোচনা করতেছি না। সোশ্যাল ডোমেইন, ডোমেইন আচ্ছা সোশ্যাল ডোমেইন হচ্ছে যে বললাম যে ফেসবুকের কোনো পেজ আছে কিনা। তো দেখেন এটার ক্ষেত্রে ফেসবুকের কোনো পেজ র‍্যাঙ্ক করতেছে কিনা, দেখেন এখানে কোনো ফেসবুকের পেজ র‍্যাঙ্ক করতেছে না, বা ইউটিউবের পেজ, ফেসবুক পেজ, অথবা হচ্ছে আপনার ওই লিঙ্কডইন, অথবা হচ্ছে টুইটার, এই ধরনের সোশ্যাল যেসব ডোমেইন আছে সেইগুলো র‍্যাঙ্ক করতেছে কিনা। সেগুলো র‍্যাঙ্ক করলে তাহলে আমরা এখানে লিখতাম 1 বা 2 বা 3 বা যে কটা র‍্যাঙ্ক করতো সেই কটা লিখতাম। আর এখানে হচ্ছে নিউজ পোর্টাল, ওয়েব 2, উইকি, এটা মনে হয় মোটামুটি ভালো বুঝছি, আমি বুঝেছি যতটুকু বোঝা গেছে মনে হয়। এর মধ্যে কোনটা র‍্যাঙ্ক করলে সাবডোমেইন, গভর্নমেন্ট ডোমেইন, এডুকেশন ডোমেইন, নিউজ পোর্টাল, এর মধ্যে কিছু একটা র‍্যাঙ্ক করলে সেটা আমরা এখানে লিখতাম। এখন কারো কোনো কোশ্চেন আছে? ভাই এটা আমি দেখতে পারিনি, একটু বললে ভালো হয়। এটা আচ্ছা তাহলে ভিডিও দেখে নিন। জি ভাই। আচ্ছা এইটা আচ্ছা ঠিক আছে। তাহলে ওয়েব 2 মানে হচ্ছে যেটা হচ্ছে ফ্রি হোস্টিং, ডোমেইন হোস্টিং, ফ্রি ওয়েবসাইট যেগুলো হচ্ছে ফ্রি ওয়েবসাইট সেগুলি হচ্ছে ওয়েব 2। উইকি মানে হচ্ছে উইকিপিডিয়া, আর নিউজ পোর্টাল মানে হচ্ছে কোন একটা নিউজ পোর্টাল, আমরা তো চিনি এই নিউজ পোর্টাল। সাবডোমেইন মানে হচ্ছে সাবডোমেইন, একটা ডোমেইনের একটা মেইন ডোমেইন, মেইন ডোমেইনের আবার একটা সাবডোমেইন করা যায়, সেটাকে হচ্ছে সাবডোমেইন বলে। একটা হচ্ছে গভর্নমেন্ট ডোমেইন, যেটা হচ্ছে গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট রিলেটেড, বাংলাদেশের গভর্নমেন্টের আর কি, গভর্নমেন্টের যে ডোমেইনগুলো সেই ডোমেইনগুলো। একটা হচ্ছে এডুকেশন রিলেটেড যে ডোমেইনগুলো, সেগুলোর মধ্যে কোনটা যদি র‍্যাঙ্ক করতো তাহলে আমরা সেটা আমি এখানে লিখে দিতাম 1 2 বা 3 বা যেটা র‍্যাঙ্ক করতো সেটা আমি লিখে দিতাম। ঠিক আছে, তো আমি শীটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু ভিডিও দেখবেন, যদি দরকার হয় ভিডিও দেখে প্র্যাকটিস করেন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ইম্পর্টেন্ট কেন, আমরা দেখেন এইটা নিয়েই আমরা হচ্ছে যে ফাইবারে গিগ করব, বা আমরা এসকিউএল লেখা দিই, যে এটা দিয়ে আমরা অনেক কাজ, আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ, যে কিওয়ার্ড, এই যে দেখেন, এই যে আমারই স্টুডেন্ট তিনি, ঠিক আছে, উনি 7টা কাজ অলরেডি পাইছে, দেখাইছিলাম মনে হয় আপনাদের, এই যে ঠিক আছে, আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস, 7টা কাজ সে অলরেডি কমপ্লিট করেছে। 2টা কাজ একসাথে করতে হয়। হ্যাঁ, এটা তো দিয়েছেন লিংকটা, সেটা কি মানে ওটা ঢোকার পরে আছে ডাউনলোডের বা ইনস্টলের কোনো অপশন তো আসে না, শুধু অ্যাড টু ক্রোম আসছে, এই অ্যাড টু অপশনটা আসছে। ক্রোমই তো আসবে, অ্যাড টু ক্রোমই তো করবেন। এটা তো একটা এক্সটেনশন, এই যে ক্রোমের এক্সটেনশনটা, এই যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কি বোঝার কিছু আছে? তো দেখেন এই কাজটা আসলে আমরা কেন করতে চাচ্ছি এটা আমি একটু ফোকাস করতেছি এবং ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে ওয়াজিদ ফাতেমা, ভাইয়া এক্সটেনশনটা কি ইয়া করতে হবে ভাইয়া? হ্যাঁ, এক্সটেনশনটা কি উপরে পিন করে রাখতে হবে? এক্সটেনশনটা কি পিন করে রাখবো? পিন করে না রাখলেও কাজ করবে। পিন করে রাখেন, রাখলেও রাখতে পারেন, না রাখলেও আপনার কাজ করবে। ঠিক আছে, ওকে দেখেন সাইন আপ করার জন্য কিছু বলতেছে কিনা, যদি সাইন আপ করার জন্য বলে তাহলে ওখানে সাইন আপ করে ফেলেন।
আচ্ছা ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার লিংকটা দেন ভাই। আচ্ছা এইটা অলরেডি আমি যে শীটটা প্রোভাইড করতেছি আপনাদেরকে। আচ্ছা শীটটা হচ্ছে এই যে এটা, এটার মধ্যে দেওয়া আছে, এটার মধ্যে টুলস গুলো দেওয়া আছে, এটা আলাদা করে প্রোভাইড করার কিছু নাই। এই যে এখানে দেওয়া আছে গুগল ট্রেন্ডস সেটারও লিংক দেওয়া আছে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করবেন যেটা দিয়ে সেটার লিংকটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা আলাদা করে দিতে হবে না, আমি জাস্ট এই যে শীটটা আপনাদেরকে দিয়ে দিব, এই শীটটাই আপনারা এগুলো সব ফেলে দিবেন, ফেলে দিয়ে এই যে এই লিংকগুলো যেগুলো করেছে এগুলো ফেলে দিয়ে আপনি বা একটা রাখতে পারেন, রেখে আপনি 5টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন এই বড়টাতে সবাই। এটা হচ্ছে আপনাদের একটা থাকবে, টাস্ক থাকবে, এবং এইটা হচ্ছে 25 মার্ক। হ্যাঁ 25 মার্কের একটা অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের, এবং এইটা কিন্তু আপনাদের ওই যে সার্টিফিকেটের সাথে একটা মার্কের একটা থাকবে, মানে মার্কস আপনি কত মার্কস পেলেন সেটা একটা থাকবে। তো সেটার 25 আসলে 25 না কম্পিটিটর অ্যানালাইসিস আছে, এটাতে ধরেন 15, এটাতে 15 দেওয়া যাবে। হ্যাঁ তো এইটা একটু 5টা করে ওয়েবসাইট 5টা করে কিওয়ার্ড রিসার্চ আপনি করবেন। ঠিক আছে ভাইয়া আমার ফেসবুকে ডিস্টার্ব করছে। হ্যালো ভাইয়া, বুঝি নাই ভাইয়া আমার ফেসবুক ডিস্টার্ব করতেছে, যার জন্য আমি নতুন আরেকটা থেকে গ্রুপে জয়েন করেছি করতে যাচ্ছি ভাইয়া। গ্যাস করে। আচ্ছা আচ্ছা, আপনি কোন ব্যাচের একটু কাইন্ডলি আমাকে বলেন। ভাইয়া আমি কোন গ্রুপে? 53 নাকি 56? 53। আচ্ছা ঠিক আছে, ওটা আমি করে দিব, সমস্যা নেই, আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি, এখনই অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। যারা আছেন যারা, আর আমি আচ্ছা ঠিক আছে, আমি দুইটা গ্রুপেই আমি অ্যাড করে দিচ্ছি, মানে দুইটা গ্রুপে আমি ফাইলটা দিয়ে দিচ্ছি এবং আপনাকে 53 গ্রুপ তো এটাতে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে। আচ্ছা 53 আর 56 এই দুটো হচ্ছে আপনাদের। আচ্ছা 53 আচ্ছা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, দেখেন আপনি এখন দেখতে পাবেন। হ্যাঁ আর আমি সাথে সাথে ফাইলটা আপলোড করে দিচ্ছি, আপনারা যারা ফাইলটা লাগবে আপনারা ডাউনলোড করে নিয়েন। ফাইলটা কি লাগবে নাকি থাক, নাকি না দেই নাকি? না লাগবে আচ্ছা ঠিক আছে, লাগবে ভাইয়া লাগবে। আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দিচ্ছি। ও আমি আসছি ভাইয়া আসছি এখন আসেন ভাইয়া আসছি। একটু মিউট করে কথা বলি ভাই আমরা। আচ্ছা এই যে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিয়েন। আমি 53 তে দিলাম এবং হচ্ছে 56 তে দিতে হবে। আচ্ছা এখানে স্যার একটা কোশ্চেন ছিল। জি কোশ্চেন করে ফেলেন। স্যার এখানে যে আপনি যে পাশে যে কিওয়ার্ডস এর একটা দেয় না যে সাজেশন, সেখানে হচ্ছে সিপিসি দেওয়া আছে এবং তার সামনে একটা দেওয়া আছে বল দিয়ে, ওইটা আসলে কি বোঝায়? ওটা আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি এখানে কিউপার এটাতে
আচ্ছা দিয়ে দিয়েছি দুই গ্রুপে। এবার বলেন আপনার কোশ্চেন। স্যার এখানে যে আপনি যে কিওয়ার্ড সার্চ দিলে যে পাশে যে যেই অ্যাপ্লিকটাকে দিলেন কমের সাথে অ্যাড করার জন্য, সেটার পাশে তো সিপিসিটা আসে কিওয়ার্ডের পাশে, এবং তার আগে একটা আসে হচ্ছে ওয়াল দিয়ে কিছু একটা, সেটা মানে কি বোঝায় 20 10 এভাবে যে দেওয়া আছে? এটা আচ্ছা এটা মানে বোঝাচ্ছে হচ্ছে এটা আমেরিকার জন্য দেখাচ্ছে, দেখেন এখানে আমেরিকান লোকেশন, এবং এটা হচ্ছে সিপিসি মানে কস্ট পার ক্লিক, আর ভলিউম হচ্ছে মান্থ, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। ভিওএল মানে হচ্ছে মান্থলি, এখন এমটিএইচ এর মানে হচ্ছে মান্থ, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে এতটা। নিউ ইয়র্কে এই কিওয়ার্ডটা লিখে আমেরিকা থেকে মানুষ সার্চ করে স্টাডি ইন ইউকে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এটা দেখে আমেরিকা থেকে প্রত্যেক মাসে সার্চ করে 20 জন মানুষ, যার সিপিসি হচ্ছে 4.34 কস্ট পার ক্লিক। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। জি ঠিক আছে। আচ্ছা দুইটাতেই টুলস গুলো দিয়ে দিলাম। আপনারা পাস যদি কারো সমস্যা হয় তাহলে হচ্ছে একটু দেখে নিয়ে তারপরে হচ্ছে আপনারা ই করিয়েন। আমি হচ্ছে আপনাদের দুই গ্রুপে এই ভিডিওটা আপলোড করে দিব। দুইটা কি বলে প্লে লিস্টের মধ্যে আপনারা পাবেন, যাদের যে প্লে লিস্ট সেটার মধ্যে থেকেই দেখে নিয়েন, ঠিক আছে? ভাইয়া 5টা করে কিওয়ার্ড সার্চ দিয়ে ওইটা বানাতে হবে তাই না? হ্যাঁ 5টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি, যে কোনো একটা টপিক নিয়ে আপনি করতে পারেন, যে কোনো এনিথিং। হ্যাঁ 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন, করে একদম এই এটা করেন, তাহলে হবে কি যে আপনি করবেন, আপনার জন্য চর্চা হবে। হ্যাঁ ওকে ভাইয়া ভিডিওটা ডাউনলোড করার এখানে অপশন এখানে মানে অনলাইনে সেভ করে রাখা আর কি, অফলাইনে। অফলাইনে সেভ এটা কিভাবে? আমি তো জাস্ট প্রিমিয়ার করে একদম আপলোড করে দেই, এখানে কিভাবে কি করব? আপনি সেভ করতে পারবেন তো ইউটিউব থেকে সেভ ডাউনলোড করা একটা আলাদা এক্সটেনশন লাগে আর কি। আচ্ছা এইটা ভাই এখন এইটা আরেকটা প্যারা, বুঝছেন? ইউটিউবে যে দিচ্ছি সেই জিনিসটাই হচ্ছে যে মানে না ভাইয়া আমি ওই যে ওনাদের বললাম আর কি, ওরা ডাউনলোড করতে পারবে, একটা আলাদা এক্সটেনশন লাগবে, সেটার কথা বলছি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের আগে হ্যাঁ বলেন, এবার কোশ্চেন করলে করে ফেলতে পারেন, আমরা একটু পরে ক্লাস শেষ করে দিব, আমি আপলোড করে দিব, কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। জি ভাই আমি একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম, আমি ঠিক করে শুনতে পারিনি। সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের বিষয়টা। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে আমরা 5টা করে কিওয়ার্ড রিসার্চ করব। আমরা যে কিওয়ার্ড রিসার্চের যে কাজটা শিখলাম সেইটা হচ্ছে আমরা 5টা করে কিওয়ার্ড রিসার্চ করে জাস্ট আমরা ওই জমা দেই এসে আপনারা হচ্ছে ওটা আপনি জাস্ট কিওয়ার্ড রিসার্চ 5টা করে কিওয়ার্ড রিসার্চ করে জাস্ট হচ্ছে পাঁচটা করে বলো মানে হচ্ছে 5টা কিওয়ার্ড নাকি হচ্ছে কোনো পার্টিকুলার টপিকের 5টা করে এরকম ভাবে মানে 5টা কিওয়ার্ডই আমরা করতেছি, মানে প্র্যাকটিস করতেছি তো। আর এটা সময় সাপেক্ষ ব্যাপার, যাতে আপনাদের যারা বুঝতে পারছেন ব্যাপারটা তাদের 10-15 মিনিটের বেশি লাগার কথা না, যারা একটু বুঝছেন না তারা একটু ভিডিও দেখে নেবেন। বলেন যে এক্সেল ফাইলটা দিয়েছেন না, এটা ফেসবুক থেকে এটা লোড হচ্ছে না কেন? এটা তো ডাউনলোড হবে, কেন লোড হবে না? অবশ্যই হওয়ার কথা। যদি সেটা না পান তাহলে হচ্ছে আপনি একটা কাজ করবেন, আপনি হচ্ছে গ্রুপের মধ্যে আপনার মেইলটা দিয়ে দিবেন, ই গ্রুপ ওই যে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে ডাউনলোড করতে পেরেছে এদের মধ্যে আপনি কেউ একজন ওনাকে জাস্ট মেইলে ফরওয়ার্ড করে দেন, ঠিক আছে? সবাই কি ডাউনলোড করতে পেরেছেন? দেখেন তো উনি পারছেন জি ভাই ডাউনলোড করতে পারছি, ওপেন যদি হয়েছে। উনি ডাউনলোড করতে পেরেছে তাহলে ওনাকে বলেন, উনি যে বলেন হোয়াটসঅ্যাপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বলেন, তাহলে উনি হচ্ছে আপনাকে মেইল করে পাঠিয়ে দিবে, তখন মেইল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে। 56 না 47 47 ভাইয়া স্টেবল আর আনস্টেবলের ওইটা কি মানে লোকালের জন্য করতে হবে আর লোকালের জন্যই করবেন, মানে যে এলাকার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন সেই এলাকার জন্যই আপনি হচ্ছে যে ওটা করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাইয়া হচ্ছে যে আমাদের ওই যে এক্সেল এর যে শীটটা ওইখানে আপনার হচ্ছে দুইটা লিংক দেওয়া আছে নিচে, আপনার ওই যে করে দিয়েছিলেন ওই দুইটা লিংক না কিসের?
এক্সেলের এই যে টুলস গুলো আমি দেখাইলাম আপনাদেরকে সেই টুলস এর লিংক। ও আচ্ছা আচ্ছা। যে টুলস এর লিংক তো আমি মানে হজবরল ভাবে আপনাদেরকে আলাদা করে দিতে পারতাম, কিন্তু আমি হচ্ছে এখানে সুন্দর করে সাজিয়ে দিছি। জাস্ট ওখান থেকে কপি করবেন, নিবেন আর টুলস গুলো দেখে দেখে করে ফেলবেন। আচ্ছা বুঝতে পারছি। তো যারা ডাউনলোড করতে পারবেন না তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েন, ওনারা আপনাদেরকে হেল্প করবে, দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? কিওয়ার্ড ডিফিকাল্টি ওই চেক করাটা কি লিংকটা দিবেন? কিওয়ার্ড ডিফিকাল্টি হ্যাঁ লিংক দেওয়া আছে ভাই। কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করার লিংক দেওয়া আছে ওইখানে, ওই টুলসটার মধ্যে দেওয়া আছে, পেজটার মধ্যে দেওয়া আছে, পেজের মধ্যে অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, এই ট্রেন্ডস এর লিংকও দেওয়া আছে আর ওইটার লিংকও দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদের ভিডিওটা স্টপ করে দিই এবং হচ্ছে আমি এখানে আপলোড করে দিই, আপনাদের গ্রুপে দিয়ে দিব আমি, সমস্যা নেই। ঠিক আছে, এটা তো আপনাদের গ্রুপের জন্য না। আপু কি হয়েছে? আচ্ছা উনি পাস করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে আমি ভিডিওটা স্টপ করে দিই, আর আপনাদের কোশ্চেন থাকলে কারো কোশ্চেন করতে পারেন, আমরা ভিডিও স্টপ করে দিয়ে জাস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওটা।